প্রলয় প্রলয় প্রলয়, মহাবিশ্বে এবার প্রলয় নেমে আসবে। সমুদ্র মন্থনের বিষ কণ্ঠে ধারণ করে দেবাদিদেব আর্তস্বরে চিৎকার করছেন। দেবীর আর্তনাদে প্রকম্পিত পৃথিবী, সৃষ্টি স্থিতি এবার বুঝি প্রলয় গর্ভে নিমজ্জিত হলো। কে কে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে? পারছি না, ভাবতে পারছি না, আর আমি চিন্তা করতে পারছি না। পরিণতির কথা ভাবতে গিয়ে আমি শিহরিত হয়ে উঠছি। কে কে মহেশ্বরকে রক্ষা করবে? কেমন করে প্রভুর যন্ত্রণার উপশম হবে? চিন্তা করো চিন্তামণি, চিন্তা করো। মহাদেবকে এই বিপদের মধ্যে আমরাই পাঠিয়েছি। আমাদের অনুরোধে তিনি বিষ পান করে তাহির রবি আর্তনাদ করছেন। এখন যদি আমরা নীরব থাকি, যদি নিশ্চল হয়ে দেবাদিদেবের যন্ত্রণা থেকে উদাসীন থাকি, তাহলে দেব সমাজে আমরা মুখ দেখাবো কি করে? কিভাবে দেবাদিদেবের যন্ত্রণার উপশম হবে? বাসুকি নাগের বিষ যে বড়ই তীব্র, আমাদের সমস্ত শক্তি একত্রিত করলেও এই সমস্যার সমাধান হবে না। পারছি না, পারছি না, আর আর এই বিষের দ্বারা সহ্য করতে পারছি না। বাসুকি নাগের বিষের প্রভাবে আমার কণ্ঠ নীল বর্ণ ধারণ করেছে। পার্বতী, পার্বতী, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে মহাদেব মাতা পার্বতীকে স্মরণ করছেন। কিন্তু পার্বতীর কি সাধ্য? তিনি কি পারবেন মহেশ্বরের যন্ত্রণার উপশম করতে? কেন পারবেন না? এই বিশ্ব সংসার মা মহামায়ার খেলাঘর। তিনি যদি সদয় হন, তবে মহেশ্বরের সংকটের অবসান হবে। কি বলছো কালচক্র? আমরা দেবতাবৃন্দ যেখানে ব্যর্থ, সেখানে একজন সামান্য নারী কখনোই এই মহা সমস্যার সমাধান করতে পারে না। নারী কখনোই সামান্য নয় দেবব্রহ্মা। নারী হলে এই জগতের মূল শক্তির আধার। নারী হলো পুরুষের শক্তি। আপনারা ভুলে গেছেন, মহিষাসুরকে বধ করবার সময় আপনারা দেবী মহামায়ার শরণ নিয়েছিলেন। তুমি যথার্থ বলেছ। আদ্যা শক্তি মহামায়ার করুণায় মহিষাসুর বধ হয়েছিল। তাই এই মহা সংকটে আমরা দেবী মহামায়ার দয়া চাইব। এসো এসো নারদ, আমরা সকলে মিলে দেবীর বন্দনা করি। মা 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 মা, জাগো জাগো মাতা পার্বতী, এই সংকটে তুমি করো গতি। জাগো জাগো মাতা পার্বতী, এই সংকটে তুমি করো গতি। দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী। জাগো জাগো মাতা পার্বতী, এই সংকটে তুমি করো গতি। জাগো জাগো মাতা পার্বতী, এই সংকটে তুমি করো গতি। শিব যদি সব হয়ে যায়, তাই পদে মিনতি তোমায়। শিব যদি সব হয়ে যায়, তাই পদে মিনতি তোমায়। বিলম্বে হবে ক্ষতি, তরমা গো পার্বতী। বিলম্বে হবে ক্ষতি, করুণা গো পার্বতী। তুমি যে অভয় দায়িনী, তুমি যে অভয় দায়িনী। জাগো জাগো মাতা পার্বতী, এই সংকটে তুমি করো গতি। দুর্গা দুর্গতি নাশিনী, পার্বতী, দুর্গা দুর্গতি স্মরণ করতে হবে না দেবগণ, পতির আত্মরব পত্নীর হৃদয়ে আঘাত এনেছে। মহাদেবের কণ্ঠের হলাহলের তীব্রতা দূর করতে মহাদেবকে আমায় স্তন্যপান করাতে হবে। কিন্তু পত্নী হয়ে পতিকে স্তন্যপান করালে জগৎ সংসার যে আমার নিন্দায় মুখর হয়ে উঠবে। না দেবী, জগৎ সংসার তোমার পূজা করবে।
আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, ত্রেতা যুগে রাম রূপে আমি তোমার পূজা করব। আমি করব তোমার অকাল বোধন। আমার পুত্র মনোর সন্তান বশিষ্ঠ তোমাকে মাতৃজ্ঞানে পূজা করবে। আমি কালচক্র, আমার বিধানে কালে কালে তুমি পূজা পাবে সকলের কাছে। বেশ, তবে তাই হোক। জায়া হয়েও জননী রূপে স্তন্যপান করাবো আমি মহাদেবকে। ওগো জগৎ সংসার, তোমরা চক্ষু বন্ধ করিয়া থাকো, এই দৃশ্য কাহারও দেখিবার নয়। জুড়িয়ে গেল, জুড়িয়ে গেল, জুড়িয়ে গেল, সকল জ্বালা আমার জুড়িয়ে গেল। কে কে আমার যন্ত্রণার উপশম করলে? কে? এ কি পার্বতী তুমি? বুঝেছি বুঝেছি পার্বতী, বুঝেছি। স্বামীর মর্ম যন্ত্রণা তোমার সহ্য হয়নি, তাই তো তুমি ছুটে এসেছো স্বামীকে রক্ষা করতে। কিন্তু ওগো পার্বতী, তোমার মুখে রুধিরের ধারা কেন? বাসুকী নাগের বিষের প্রভাবে তোমার কণ্ঠ নীলবর্ণ হয়েছিল, সে বিষ আমি তুলে নিয়েছি। সেই বিষের প্রভাবেই আমার মুখে রুধির ধারা। জায়া রূপী জননী হয়েছি তোমার। পাগল ভোলার পাগলি বইয়ের কাণ্ড দেখেছো নারায়ণ? ব্যস্ত ব্যস্ত পার্বতী, ব্যস্ত। স্তন দান তুমি যখন আমাকে করেছো, তখন আমি তো তোমার পুত্র হয়েছি, তাই সেই স্তন দানের ঋণ শোধ করবার জন্য পুত্র হয়ে আমি তোমার পূজা করব। তুমি আমার স্ত্রী, আমার বাবা, তাই মর্তধামে আমি বামদেব রূপে জন্ম নেব। বামদেব রূপে আমি তোমার পূজা করব। কিন্তু কিন্তু ওগো পার্বতী, এই রূপে তোমার শ্রীমুখ অতি উজ্জ্বল হয়েছে। শোনো প্রভু, এই রূপেই আমি তোমার পূজা নেব। বেশ তো, তবে আর দেরি কেন? চলো চলো পার্বতী, চলো আমরা মরতে যাই। না প্রভু, মহাকালের লীলায় দেব নারায়ণের সুদর্শন চক্রে দেবী পার্বতীর দেহ একান্ন খণ্ডে খণ্ডিত হবে। দেবীর তৃতীয় নয়ন পৃথিবীর যে স্থানে পতিত হবে, সেখানেই গড়ে উঠবে এক মহাপীঠ। সেখানেই তুমি করবে দেবীর পূজা। মর্তধামে দেবী যেদিন তোমায় মাতৃস্তন্য পান করাবেন, সেদিনই হবে তোমার নরলোকের অবসান, আর তা হবে 3 যুগ পর। ওগো ওগো পার্বতী, তোমার জন্য 3 যুগ কেন গো? আমি 3000 যুগ অপেক্ষা করতে পারি। বেশ, তবে তাই হোক। শোনো পার্বতী, তোমার তৃতীয় নয়ন পতিত হবে যে স্থানে, সেই স্থানে গড়ে উঠবে এক মহাপীঠ। সেই মহাপীঠের নাম হবে তারাপীঠ। আর সেই তারাপীঠে তুমি দেবী তারা রূপে পূজিতা হবে। আর তোমার প্রণাম মন্ত্র হবে ও বিধিরে ও বিধিরে, একই তোমার খেলা বিধি, একই তোমার খেলা, একই তোমার খেলা বিধি, একই তোমার খেলা। সব হারিয়ে সব পেয়েছি, সব হারিয়ে সব পেয়েছি, তাই চলেছি মেলা,
এ কি তোমার খেলা বিধি, এ কি তোমার খেলা, এ কি তোমার খেলা বিধি, এ কি তোমার খেলা। কত কিছু ঘটে গেল, এবার সবাই সঙ্গে চলো। কত কিছু ঘটে গেল, এবার সবাই সঙ্গে চলো। মায়ের কাছে যাব বলে তাই চড়েছি ভেলা, মায়ের কাছে যাব বলে তাই চড়েছি ভেলা। এ কি তোমার খেলা বিধি, এ কি তোমার খেলা, এ কি তোমার খেলা বিধি, এ কি তোমার খেলা। বিধিরে ও বিধিরে, যদু, মধু, কইরে কোথায় গেলি হতচ্ছাড়ার দল? এই যে বাবু মশাই, আমরা কোথাও যাইনি বাবু মশাই, আমরা আপনার কাছে কাছে আছি। আমাদের ডাকছেন কেন বাবু মশাই? এ কোথায় তোরা নৌকা বাঁধলি? চারিদিকে ঝোপ জঙ্গল, কাছে একটা শ্মশান, চিতা জ্বলছে, শব্দাও হচ্ছে, শেয়াল কুকুর কাক শকুনের ডাক শোনা যাচ্ছে। না 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 না, এই শ্মশান ঘাটে তোদের নৌকা বাঁধা একদম ঠিক হয়নি। আমরা এখানে থামতে চাইনি বাবু, নৌকোটা না নিজে নিজে হু হু করে এসে এই ঘাটে বাঁধা পড়ে গেল বাবু। কি বললি? হ্যাঁ বাবু, শক্ত করে হাল ধরেও নৌকোটা বেঁধে রাখতে পারলাম নি। মনে হলো কে যেন হিরির হিরির করে টানতে টানতে নৌকোটার এই ঘাটে নিয়ে চলে এলো বাবু। তোদের মাথার মুন্ডু। বাবু মশাই, না বাবু, আমরা সত্যি কথাই বলছি। হ্যাঁ, সত্যিটা বুঝতে পেরেছি, সত্যিটা আমি বুঝতে পেরেছি। তোদের খিদে পেয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরা গিয়ে রান্নার ব্যবস্থা কর। যা, তোরা গিয়ে রান্নার ব্যবস্থা কর। আমার ছেলেটা নৌকার মধ্যে বসে খেলনা নিয়ে খেলা করছে। আমি ততক্ষণ এই গাছতলায় বসে একটু বিশ্রাম করি। হ্যাঁ সেই ভালো, রান্না বান্না হয়ে গেলি পরে খেয়ে দিয়ে আবার নৌকা ছেড়ে দেবো। উত্তুরে হাওয়া বইছে, হু হু করে নৌকা ছুটবে। সেই ভালো, খালি পেটে কি আর দাঁত টানা যায়? পেট ভরবি, নৌকো হু হু করে চলবে, আর আপনার ব্যবসা গায়ে গঞ্জে একেবারে রাম করে চলবি। চলো বন্ধু, চ, রান্নার ব্যবস্থা করতে হবে। চল চল চল। হ্যাঁ হ্যাঁ, যা তোরা। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যে বসতে লক্ষ্যে এবার যা পণ্য সম্ভার নিয়ে বাণিজ্য করতে বেরিয়েছি, তাতে লাভের অঙ্ক অনেকটাই বেড়ে যাবে। কি গো বণিক মশাই, দ্বারকার ঘাটে বসে কিসের অঙ্ক কষছো? লাভের না লোকসানের? এই কে কে তুই? মায়ের জাত, আবার কে? কি চাই? ভিক্ষে? কাকে ভিক্ষে দেবে গো? তুমি তো নিজেই ভিখারি। আমি ভিখারি? জানিস আমার কত ধন সম্পত্তি আছে? অত থেকেও যারা দান ধ্যান করে না, দরিদ্রকে বাঁচাতে সাহায্য করে না, আরো চায় বলে নেশাখোরের মতো ঘুরে বেড়ায়, তাদের চেয়ে বড় ভিখারি আর কে আছে গো? কি বললি? তোমার বাণিজ্য তরণীতে কি আছে গো? ছাই আছে, ছাই। তথাস্তু। যত সব, যেখানে যাব সেখানেই ভিখারি। ভিক্ষে দাও, ভিক্ষে দাও আর ভিক্ষে দাও। আরে দেবই যদি, তাহলে নিচ্ছি কেন? কিন্তু এই মেয়েটা, তোর এইসব কথার মানে কি রে? তাই তো কোথায় গেল মেয়েটা? এই নির্জন জঙ্গলের পাশে। বাবু মশাই, বাবু মশাই। ওই যদু মাঝি অমন করে চিৎকার করে উঠলো কেন? বাবু মশাই, বাবু মশাই গো! ওদিকে মধু আবার আত্মনাদ করে উঠলো কেন? বাঘে তাড়া করলো নাকি? বাবু মশাই,
বাবু মশাই। আরে কি হলো হাঁপাচ্ছিস কেন? ভয় পেয়েছিস? না বাবু, ভয় পাইনি, আশ্চর্য হয়েছি। আশ্চর্য? হ্যাঁ বাবু মশাই, রান্না করব বলি একটা গোটা শোল মাছ কেটে কুটে ও পুকুর ঘাটে ধুতে নিয়ে গেল। যেমনি জল পেয়েছে অমনি কাটা শোল মাছটা গোটা হয়ে তরাক করে লাফিয়ে জলে চলে গেল। বাবু মশাই, গাঁজার মাত্রাটা একটু বেশি হয়ে গেছে বুঝি? না বাবু মশাই, আমি সত্যি কথা বলছি, সত্যি গোটা শোল মাছটা না জ্যান্ত হয়ে পুকুরে লাফ দিয়ে চলে গেল। শোন, আমি তোর মতো গাঁজাখন নই যে তোর কথাটা শুনে হাত তালি দিয়ে নাচবো। মশাই। যা বলছি যা, গিয়ে রান্নার ব্যবস্থা কর। কিরে তবু দাঁড়িয়ে রইলে বলছি? যা বলছি। যাচ্ছি বাবু, যাচ্ছি বাবু। বাবু সত্যি কিন্তু নেশাখোরগুলোকে নিয়ে আর পারা গেল না। হলে কি হবে, ওরা কাজের লোক, দাঁত টানতেও যেমন পারে, আবার মজুরিটা করতেও তেমন জানে। বিশ্বাসী ভিত্ত, এদের নিয়ে তো চলতে হবে। বাবু মশাই, আর কি হলো? ভয় পেয়েছিস নাকি? বাঘে তাড়া করছে নাকি? সর্বনাশ হয়ে গেছে বাবু মশাই, সর্বনাশ হয়ে গেছে। আমার সর্বনাশ? হ্যাঁ বাবু মশাই, নৌকার গুড় চিনি মশলাপাতি সব ছাই হয়ে গেছে। ছাই? হ্যাঁ বাবু মশাই, নৌকা ভর্তি শুধু ছাই আর ছাই। না, তুই মিথ্যা কথা বলছিস। না বাবু মশাই, আমি চন্দ্র সূর্যের মতো সত্যি কথা বলছি বাবু মশাই। শুধু তাই নয় বাবু মশাই, আর খোকা বাবু। আমার খোকা বাবু? বল আমার খোকা। সেই ছাই গাদার মধ্যে নিথর হয়ে পড়ে আছে, দেহে তার নিঃশ্বাস বইছে না। খোকা? হ্যাঁ বাবু মশাই, আমাদের খোকা বাবু আর বেঁচে নেই। না, আমি তোর কথা বিশ্বাস করতে পারছি না। এই মধু, তোর মোরা বাপ মায়ের দেবী, তুই সত্যি করে বল আমার খোকা নেই। বাবু, এই দেখুন খোকা বাবুর শরীরে আর প্রাণ নেই। বাবু প্রাণ নেই? কোথায় গেল খোকার প্রাণ? কে কেড়ে নিলে? খোকা, ওরে খোকা, তোর বায়না ভোলাতে না পেরে আমি তোকে সঙ্গে করে নিয়ে এলাম, আর তুই আমাকে ছেড়ে পালিয়ে গেলি বাবা। না, পালাতে দেবো না, আমি পালাতে দেবো না। আমি এমনি করে বুকের মধ্যে আগলে রাখবো খোকা। ওরে খোকা, শুধু একবার ছাড়া দে বাবা, শুধু একবার। তুই আমার ছেলে বুকে নিয়ে অমন করে কানবেন না বাবু মশাই, আমরা আর সহ্য করতে পারছি না। ওকে ছেড়ে দিন বাবু মশাই, ওই শ্মশান ঘাটে নিয়ে গিয়ে ওর সৎকারের ব্যবস্থাটুকু করতে দিন। সৎকার? আমার ছেলে নিচে উপরে কাঠ চাপিয়ে? না, আমার ছেলের উপরে তোরা কাঠ চাপাস নে। ওরে ওর যে বড্ড লাগবে রে। আচ্ছা তোর বলতে পারিস আমার ছেলেটা একা কেন তুই তাই শুবে? আমি ওর সঙ্গে যাব। নে ধর খোকাকে, ধর। ভাবিস নে খোকা, ভাবিস নে। দুজনে একসঙ্গে ঘর থেকে বেরিয়েছি, আবার একসঙ্গেই ওপারে চলে যাব। কি করতেছেন বাবু মশাই? কি করছেন? না, আত্মরক্ষার অস্ত্র দিয়েই আমি আত্মহত্যা করব। কে? আমি তারাপুরের উগ্র তারা মা মহাদেবীর ঊর্ধ্বনয়ন হতে আমার জন্ম। বুঝেছি মা, বুঝেছি। ছদ্মবেশে এসে তুই আমার সর্বনাশ করেছিস। আমি তোর সর্বনাশের শেষ বলি হয়ে যাব। তুই বলেছিলি আমি দান ধ্যান করি না। এই দেখ মা, এই অস্ত্র বুকে বসিয়ে আমি তোকে রক্তদান করে যাব। আত্মা তোর সৃষ্টি নয় জয় দত্ত, বিধাতার দান, তাই তাকে দেহচ্যুত করার কোনো অধিকার তোর নেই। মা, কিন্তু আমি কি নিয়ে ফিরে যাব মা? তুই সবকিছু ফিরে পেতে চাস? চাই মা, চাই। তা না হলে মৃত্যু ছাড়া আমার কোনো গতি নেই রে মা। বেশ, আমার আশীর্বাদে ছাই ভরা নৌকা আবার তোর পণ্য সম্ভারে ভরে উঠবে। মা শোন, যে পুকুরের জলে কাটা শোল মাছ পালিয়ে গেছে সে আমার জীবিত কুণ্ড। ওই জলে তোর মৃত সন্তানকে স্নান করিয়ে দে, সে আবার তোকে বাবা বলে ডেকে উঠবে। জয় মা। দীর্ঘদিন ধরে আমি শ্বেত শিমুলতলায় পাষাণ শিলা হয়ে পড়ে আছি। ওইখানে তুই আমার মন্দির তৈরি করে আমাকে প্রতিষ্ঠা কর। আমার আশীর্বাদে আবার তোর ধনে পুত্রে লক্ষ্মী লাভ হবে। তাই করব মা, তাই করব। তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমার ধনগর্ব ভেঙে গেছে মা। আজ থেকে আমি আপন স্বার্থের সঙ্গে মানুষের স্বার্থকে একাত্ম করে পথ চলব। আশীর্বাদ কর মা, আশীর্বাদ কর, তোর চরণে যেন মতি থাকে। তথা
তথাস্তু। ওরে ওরে দে 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 আমার ছেলেকে আমার কোলে দে। আমার মা বলেছে আমার ছেলে আবার প্রাণ ফিরে পাবে, আবার আমাকে বাবা বাবা বলে ডাকবে। তাই যেন হয় বাবু, তাই যেন হয়। হ্যাঁ, আবার যেন আমরা খোকাবাবুকে ফিরে পাই। হ্যাঁ হ্যাঁ, পাবো নিশ্চয়ই পাবো। দেবী মায়ের কথা কখনো মিথ্যা হতে পারে না। ওরে ওরে চল, তোরা চল, আমার ছেলেকে ওই জীবিত কুণ্ডের জলে স্নান করিয়ে দিই চল। আর মন প্রাণ উজাড় করে বল, জয় মা উগ্রতারা, জয় মা উগ্রতারা, জয় তারাপুরের তারা মা, জয় তারাপুরের তারা মা। এরপর কেটে গেল বহু বহু বছর। না 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 না, চলবে না চলবে না, এমন খ্যাপা পাগল নিয়ে মা তারার মন্দিরে কোনো কাজ চলবে না। এখন বুঝতে পারছি মুহুটির কালী মন্দির থেকে বামাকে কেন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। কি গো ঠাকুর মশাই, এত চেঁচামেচি করছো কেন? বাবা কি করেছে? আমার সাধ্য করেছে। তা ভালো, বেঁচে থাকতে থাকতে বাবা যদি তোমার শ্রাদ্ধ করে তাহলে বুঝবো তুমি ভাগ্যবান। হ্যাঁ, ভাগ্যবান নিজের সাধ্যে নিজে মানে? নয়তো কি নিজের শ্রাদ্ধে নিজেই পংক্তি ভোজনে বসে পেট পুরে খেতে পারবে। এই মেয়েটা বলি নিজের সাধ্যে নিজে মানে? এই তুই বউটা কেরা? হ্যাঁ বলি জানিস আমি খাঁটি বামুনের ছেলে, আমার সঙ্গে ইয়ার কি মনে যেমন খিলখিল কেন কেমন হাসছে দেখো। হাসবো না কেন গো, আমি তো হাসিওয়ালি, ঘরে ঘরে আমি হাসি বিক্রি করে বেড়াই, তাই তো সবাই আমাকে আনন্দময়ী বলে ডাকে। হাসি বিক্রি আনন্দময়ী? হ্যাঁ গো, হাসিই তো আনন্দের অমৃত ধারা। যে হাসে না তার মাথায় বদবুদ্ধি বাসা বাঁধে। দুঃখের আঘাতে যে হাসতে ভুলে যায় হতাশা তাকে গিলে খায়। তাই তো ওদের বদ বুদ্ধি দুঃখ ব্যথার কাঁটা বনে আমি হাসির ফুল ফুটিয়ে তুলি। পাগলি নাকি, কেমন বক বক করছে দেখো। হ্যাঁ গো, বলছি এখন থেকে বেশি বেশি পুজো প্রণামীর কথা না ভেবে অল্পে সন্তুষ্ট হয়ে আনন্দের হাসি হাসতে শেখো, নইলে তোমার এ কুলো যাবে আর ও কুলো যাবে। পাগলি পাগলি পাগলি। হ্যাঁ গো, পাগলি বলেই তো আমি পাগল কিনতে এসেছি। পাগল কিনতে? হ্যাঁ, শুনেছি এখানে নাকি একটা পাগল আছে, তাই তো তাকে কিনে নিয়ে গিয়ে আমি কোলে বসিয়ে আদর করব। কেউ আর তাকে আমার কোল থেকে কেড়ে নিতে পারবে না। বাঁচা যাবে। শোন, এখানে পাগলা বলে ওই বামা খেপা জুটেছে, হ্যাঁ? তুই তাকে কিনে নিয়ে আয়। না 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 না, পয়সা দিতে হবে না, আমি বিনা পয়সাতেই ওই বামাকে বিক্রি করে দেবো। তথাস্তু। আই খেপা, আমার সঙ্গে মন্দিরে চল, আমি তোকে কিনে নিয়েছি। মুহুটির কালীবাড়ি থেকে টেনে এনে আমার কোলে তুলে নিয়েছি, আর তুই তারাপীঠ ছেড়ে পালাতে পারবি না। ওদিকে নয়, ওদিকে মন্দির, তবু ওইদিকে যাই। আচ্ছা বে, আমি তো কি বউটা মন্দিরের দুয়ারে উঠে মিলিয়ে গেল কেন? কেউ ভূত? ভূত নাকি? সত্যিই ভূত। আমার তো ভয়ে কাঁপুনি পাচ্ছে। ভূত আমার ভূত, শাকচুন্নি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? রাম 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 করালি ঠাকুর, রাম 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 আরে ও করালি, আরে বিড়বিড় করে কি মন্ত্র আওড়াচ্ছ? ভূতের ভূত? হ্যাঁ গো সরকার মশাই, বউ সেজে এসে আবল তাবল বকে সোজা মন্দিরের দুয়ারে মিলিয়ে গেল। মিলিয়ে গেল? যা, হারিয়ে ফেললে তো। কি হারানো গো? পরম মানিক গো, পরম মানিক। মানিক? কোথায় মুক্ত ছড়াতে এসেছিস মা? এ হলো বেনাবন, এ বনে শুধু শেয়াল আছে, মুক্তর কদরে রাখেও বুঝবে না। তুমিও আবল তাবল বকছো সরকার মশাই, ভয়ে আমার হাত পা পেটের মধ্যে সেলিয়ে যাচ্ছে। যথা সময়ে তারা মায়ের ভোগ দিতে না পারলে। তা তুমি এখনো পূজায় বসনি কেন? দেবটা কি করে? ওই বামাটা বামা করে ডুবালে। বামা ডোবালে? নয় তো কি, নটরের রানী কি একটা স্বপ্ন দেখে নায়েব নীলমাধবকে হুকুম করলো। নায়েব নীলমাধব এসে ওই কৌলপতি মোক্ষদানন্দ ভুচুং বাচুং দিলে, আবার মোক্ষদানন্দ ওই বামাকে এই পুজোর ফুল তোলার কাজে লাগিয়ে দিলে। হ্যাঁ, তা ভালোই তো করলে, মানে তোমাকে তো আর কষ্ট করে ফুল তুলতে হলো না। তা হলো, কিন্তু সেই যে বেটা সকাল থেকে ফুল তুলতে গেছে এখনো ফেরবার নামটি নেই। আমি কি ধুলো মাটি নিয়ে মায়ের পুজো করব? মনে ভক্তি থাকলে ধুলো মাটি ও পদ্মজবা হয়ে যায় গো।
রাখো তোমার ওই সব গাঁজাখড়ি কথা। বলি পুজোর মানে কি তা জানো? পুজোর মানে না 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 জানে না। লোককে শুনিয়ে ওং হিং ছং ফট বলে কতগুলো ফুল বেল পাতা ছুঁড়ে দিলে সবাই পুজোর মানে খুঁজে পায়। আর যত বেশি করে মানে খুঁজে পাবে তত বেশি বেশি করে পুজো প্রণামী দিয়ে ঠাকুরকে প্রণাম করবে। বুঝেছ? ওরে বাবা, তুমি তো দেখছি একেবারে ভীষণ ভয়ঙ্কর, মানে একেবারে বিভৎস রকমের পূজারি। হব না কেন, খাঁটি বাবুনের ছেলে। করালি ঠাকুর, করালি ঠাকুর, এই রে, ওই যে রুদ্রানন্দ কাপালিক দল বল বেঁধে চলে এসেছে। যথা সময়ে অন্নভোগ খেতে না পেলে এবারে ভিত্তি কিচ্ছিরি কাণ্ড বলিয়ে দেবে। কেন কেন ঘটাবে কেন? কথাকারকে রুদ্রানন্দ রক্তবস্ত্র পরে মাথা মুখ ভর্তি চুলদাড়ি নিয়ে দিনের পর দিন মায়ের অন্নভোগকে ধ্বংস করবে কেন? বলে মায়ের অন্নভোগে সবার অধিকার আছে, এটা রানীমার আদেশ। কিন্তু অপাত্রে দান করা এটা রানীমার আদেশ নয়। অপাত্রে কি বলছো? রুদ্রানন্দ কাপালিক কত বড় সাধক জানো? জঙ্গলে কালী প্রতিষ্ঠা করেছে, পঞ্চমকারে সাধনা করে, সব সাধনা তার কাছে জল ভাব। কিন্তু আমার মনে হয় এসব তার ভণ্ডামি। চুপ চুপ চুপ, এইসব কথা রুদ্রানন্দের কানে গেলে এমন অভিশাপটা দেবে যে দুজনে চাই বাস হয়ে আকাশে উড়ে যাবে। ওই আকাশ থেকেই দেখবো। দেখবে কি করে? তখন তো ছাই ভাষ্য। ওই ছায়ের আড়াল থেকেই আমি নজর রাখবো ওই রুদ্রানন্দের দিকে। বাজে কথা বকো না। রুদ্রানন্দ রেগে গেলে বুঝবে কত ধানে কত চাল, কিন্তু কত জলে কত মাছ সে কি জানে? তার মানে জানবে যখন তখন। পড়ালি ঠাকুর, এখন তুমি মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছো পুরোহিত, তা পুজো করবে কখন? মায়ের ভোগ নিবেদন কখন হবে? কখন আমরা অন্নভোগ গ্রহণ করব? সেই কথাটাই তো হচ্ছিল বাবা। তা হচ্ছিল তো হচ্ছে না কেন? কি করব বাবা, ওই খেপাটা পুজোর গুড়ে বালি ছড়িয়ে দিলে। কে সেই লোকটা? খেপা খেপা গো খেপা, একেবারে সাংঘাতিক খেপা। রেগে গেলে হয়তো তোমার চুল দাড়ি টেনে ছিঁড়ে ফেলবে। কি? তাই বলছি ভালো চাউতেই তল্লাট ত্যাগ করো। কখনো না। ওই খেপাটাকে হাঁড়ি কেটে ফেলে আমি আমার জংলা মায়ের কাছে বলি দিয়ে ছাড়বো। দাও বাবা, তাই দাও। এমন ওই খেপা পাগুন নিয়ে আমি আর চলতে পারছি না। কোথায় সে? ডাকো তাকে। ওই খেপাটাকে আমি ধোপার পাটা করে ছাড়বো। ওই যে বেটা আদলাংটা হয়ে সাজিনি আসছে। দূর শালা, আদলেঙ্কা তো কি হয়েছে রে শালা? রে শালা, এলি যখন মায়ের কোলে, ওরে ল্যাংটা ছিলি তখন, শ্মশানে আবার ল্যাংটা হবি, উঠবি চিতেই যখন। তাহলে বাকি কটা দিন খেপায় ওরে বসন পরে কি হবে? তাতে আর লাজের কি আছে? তাতে আর লাজের কি আছে? জয় মা! ওরে শালা, যখন মায়ের কোলে এসেছিলি তখন তাই হয়েছিল রে। ওরে সেই জন্যই তো বলছি বাকি কটা দিন খেপায় ওরে বসন পরে কি হবে? তাতে আর লাজের কি আছে? তাতে আর লাজের কি আছে? জয় মা! মামা বলে দৌড়ে বেড়াই, মাঝে আমার গেল কোথায়? মা মামা বলে দৌড়ে বেড়াই, মাঝে আমার গেল কোথায়? ল্যাংটা হয়ে থাকি যেতাই, ল্যাংটা হয়ে থাকি যেতাই, মাকে হারায় পাছে, তাতে আর লাজের কি আছে? তাতে আর লাজের কি আছে? লাজের কি আছে? লাজের কি আছে? এই যখন
মোকাম্মত ঢেকি বলে এতক্ষণে ফুল তোলার সময় হলো? হ্যাঁ, ফুল তুলতে এত দেরি হলো কেন? আমি কি করবো রে শালা, আমি করবো? আমি তো ফুল তুলতে গেছি, আমি শুনতে পেলুম আমার বড় মায়ের গলা। আমার বড় মা বলছে, এ খেপা, খেপা রে, ফুল তুলতে এসছিস? দাঁড়া দাঁড়া, আমি তোকে ফুল বেঁধে দিচ্ছি, তুই তুই ওই ফুলটা তুল, তুই ওই ফুলটা তুল, তুই। এই করতে করতেই তো আমার দেরি হয়ে গেল রে শালা। এই, বড় মাটাকে? বড় মা রে শালা, বড় মা আমার, আমার তারা মারে শালা। আরে পাগলা আবার কাকে বলে? ঘরের জলজ্যান্ত মা হয়ে গেল ওর কাছে ছোট, আর মন্দিরের পাশানি মা হয়ে গেল ওর কাছে বড়। হলোই তো, হলোই তো রে শালা, হলোই তো। ওরে ওরে শালা, আমার আমার ছোট মা, আমার ছোট মা হচ্ছে আমার ছোট সংসারের মা, আমাদের ভাই বোনদের গর্ভধারিণী জননী। কিন্তু ও কাকা, কাকা গো, আমার বড় মা বলো, আমার বড় মা হচ্ছে গোটা বিশ্ব সংসারের মা। কত তার ছেলে মেয়ে শালা। এই বলছি বলছি শালা, বড় মা আর ছোট মা যদি না বলি তুই শালা বুঝবি কি করে? পাগলামি আমার কাছে চলবে না। হ্যাঁ চলবে চলবে, তবে দুদিন পরে। ও কাকা, হ্যাঁ? এই লোকটা আবার কে গো? আমি হ্যাঁ, আমি রুদ্রানন্দ ভৈরব। ওরে বাবারে, ওরে বাবারে। ওই অদূর জঙ্গলে আমার কালী মায়ের মন্দির আছে, ও বাবা, সবাই আমাকে ভক্তি করে। ও, তাই বলে এরকম ভেগ ধরে চলায়? ধুর শালা, ওরে শালা, ওই ভেগ ধরলে শুধু ভিক পাওয়া যায় রে, কিন্তু মাকে পাওয়া যায়নি রে শালা। বললি, আমি ভিখারি? জানিস আমার শক্তি কত? আমি আমার জংলা মাকে যা করতে বলবো আমার মা তাই মানতে বাধ্য। চুকার শালা, বেদর ব্যাগটা। কাকা গো, ও কাকা, শালার কথাগুলো একবার শুনো গো। হ্যাঁ, আরে মা কি তোর খাস তালুকের পেজা নাকি রে? মায়ের কোলে জন্মাবি, মায়ের বুকের দুধ খেয়ে বড় হবি, আর শালা মাকেই হুকুমদারি করবি? ধুর শালা। ওরে মূর্খ, পঞ্চমকার সাধনা করলে শুধু মা কেন রে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার কথায় উঠবে আর বসবে। কাজ করা হবে রে শালা, কাজ করা হবে। ওরে ওরে, ডাকতে হবে রে, ডাকতে হবে। মা মা বলে যদি ডাকিস না, তাহলে তাহলে আমার ওই এলোকেশী তারা মা ও ছুটে এসে ছেলেকে কোলে তুলে নেবে রে, ছেলেকে কোলে তুলে নিবে। হ্যাঁ, বলি ফুল তুলেছিস? হ্যাঁ, এই তো তুলেছি, দেখো না, একবারে সাজি ভর্তি করে বাবা ফুল তুলে নিয়েছি। দেখো 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 দেখো। বাবা, বড় মা বলে দিয়েছে। একই এ, ফুল কোথায়? সাজি ভর্তি বলো লতা পাতা। এই, আহা, এই, সত্যিই লতাপাতা। এই, কি লতাপাতা? লতাপাতা কি করে হবে গো কাকা? আমি নিজে ফুল তুলেছি বলে কথা? হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি? এই দেখ, দেখাও 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 দেখাও। আরে কোথায় লতা দেখো, পাতা? দেখো, কাণ্ড এই তো দেখো। সাজি ভর্তি টগর জবা। হাই, টগর জবা? হ্যাঁ গো, বামার হাতে টগর জবা, আরে তোমাদের ছোঁয়ায় বুনো লতা পাতা, ওই পাপ আর পুণ্যের লুকোচুরি। হ্যাঁ, তোমার সঙ্গে ইয়ার কে? এই তো। তোর এই পাগলামি আমি বলতে যেতাম। এ কি করলে? তুমি বামার গায়ে হাত তুললে? বেশ করেছি, বেশ করেছি। এই পাগলা, এই আজ দুদিনের মধ্যে এই মন্দিরে আর ঢুকবি না। যে ঢুকিস না তোর পা কেটে দেবো। ওই নায়ে নীল মাধবকে বলে তোর 14 পুরুষের শ্রাদ্ধ করে ছাড়বো। দেখ দেখ, সাজি দে। বাবা, বাবা ভৈরব বাবা, আপনি আর একটুক্ষণ অপেক্ষা করুন। এই লতা পাতা ফেলে দিয়ে নিজে ফুল তুলে মায়ের পুজো করে মাকে ভোগ নিবেদন করে আপনাদের অন্নভোগ খাওয়ার জন্য ডেকে নেব, বুঝেছেন? এই পাগলা, দূর হ, দূর হ। ও কাকা, কি হলো গো? কি হলো বলতো? হ্যাঁ, সারা মুহুটির কালীঘরে রান্না করতে গেলুম, হ্যাঁ। মায়ের ভোগ রান্না করতে গেলুম, ওই বেদর বেটি বড় মা এসে আমার সঙ্গে গল্প শুরু করলো, সারা ভোগটা গেল পুড়ে। আর আজকেও দেখো সেই একই, ওই বেদর বেটি এসে বলছে বামারে বামারে বামারে, সারা ফুল হয়ে গেল লতা পাতা। তা আমি এখন যাবো কোথাও বলো দেখে? আমার আস্তায় চল, আমার এক পাল ভক্ত আছে, সেখানে তোকে তাদের গরু সাজিয়ে রাখবো। এই তা কিসের পাল আছে বললে রুদ্রানন্দ বাবা? হ্যাঁ। এই গরুর না ছাগলে? এই আর রেগে যাচ্ছ কেন রুদ্রানন্দ বাবা? মানে কথাটা তো সেই রকমই শোনাচ্ছে, কিন্তু বামাকে যেন ওই গরু ছাগলের দলে মেশাতে যেও না, তাহলে বামার ছোঁয়া লেগে ওই গরু ছাগলগুলো বক সিংহ হয়ে এসে তোমার উপরেই ঝাঁপিয়ে পড়বে। তাই সাবধান,
খুব সাবধান, খুব সাবধান। জানিস আমার শক্তি কত? আমি পঞ্চমকার সাধনা করি, সব সাধনা করে পিশাচ সিদ্ধ হতে আমার আর বেশি দেরি নেই। দেখবে শালা পিশাচ সিদ্ধ হতে যে যেমন আবার আগুনে সিদ্ধটি হয়েছে উনি। কি? এই এই শালা তোর তোর চোখের তারাই ওটা কি রে? চোখের তারাই? হ্যাঁ চোখের তারাই মানে? আমি বলবো কেন রে? আমি বলবো কেন? আমার বড় মা তোকে শালা ঠিক বুঝিয়ে দেবে রে, ঠিক বুঝিয়ে দেবে। তার আগে এই ত্রিশূলের আঘাতে তোর ভবনীল আমি সাঙ্গ করে দেবো। একি ত্রিশূলটা আমি ওর দিকে নিয়ে এগোতে পারছি না কেন? কে কে আমার পিছন দিক থেকে টানছে? কে কে একি যাবে, ওকে শেষ করতে হবে, নইলে আমাকে নিজেকেই শেষ হতে হবে। ত্রিশূলটা আমার দিকে ঘুরে যাচ্ছে কেন? কিরে কিরে শালা তান্ত্রিক, হ্যাঁ কি ত্রিশূলটা নিয়ে এমন ভেবা জায়গা খেয়ে গেছিস কেন রে? ওরে ওরে শালা, এটা হচ্ছে আমার বড় মায়ের মন্দির রে, আমার বড় মায়ের মন্দিরে যে শালা বেশি বদমাইশি করবে না, আমার বড় মা তাকে ছেড়ে কথা বলবে না রে। হ্যাঁ না না, আমি হার স্বীকার করব না। চংলা মায়ের পুজো করে আমি শক্তিমান, ভক্তির কাছে শক্তি কখনো হার মানে না। শালা শালা বেদর ব্যাগটা আবার আবার শালা শক্তির বড়াই। ওরে ওরে শালা, শক্তি দিয়ে কি কখনো মাকে পাওয়া যায় রে? শক্তি দিয়ে কি কখনো মাকে পাওয়া যায়? মাকে পেতে গেলে চাই ভক্তি। ওরে শক্তিতে কি মাকে মেলে, মাকে মেলে ভক্তিতে। শক্তিতে কি মাকে মেলে, মাকে মেলে ভক্তিতে। মামা বলে ডাকলে ছেলে, মা ছুটে আসে কোল দিতে। মামা বলে ডাকলে ছেলে, মা ছুটে আসে কোল দিতে। শক্তিতে কি মাকে মেলে, মাকে মেলে ভক্তিতে। শক্তিতে কি মাকে মেলে, মাকে মেলে ভক্তিতে। মামা বলে ডাকলে ছেলে, মা ছুটে আসে কোল দিতে। মা 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 মা। এসো এসো এসো, এদিকে এসো। এমন টানতে টানতে আমায় কোথায় নিয়ে এলে বেগম? মেহফিলখানা, ওখানে কেউ নেই, আমরা দুজনে বসে একটু খোশ গপ্প করব। এই তো মহফিলখানায় এসে পড়েছি। তাই তো? এ আল্লাহ, মেহফিলখানা এত সাজানো হয়েছে কেন? নাচাগানা হবে, তোমার আমার দিলটা খুশিতে ভরে যাবে। দুজনে হাসির দরিয়ায় বজরা ভাসিয়ে দেব। বহুত আচ্ছা, লেকিন জনাব আমি কিন্তু একটা খোয়াব দেখেছি। খোয়াব? হ্যাঁ দেখেছি, তারাপুরে বামা নাকি কে একটা লোক এসেছে, সে নাকি জাদুর খেল দেখে সবাইকে কাছে টেনে নিচ্ছে। জাদুর খেল নয় বেগম, জাদুর খেল নয়, তার একটা আলাদা তাকত আছে। আর পীর পয়গম্বরে বুঝি কোনো তাকত নেই? তুমি এখানে একটা পীরের দরগা বানিয়ে দাও। তাতে কি হবে? সবাই পীরের দরগাতেই সিন্নি দেবে, এই বাংলা লোকটার কাছে আর কেউ যাবে না। তা হয় না। কেন হয় না? তারপরে মজা এখন আমাদের, ওখানে আমরা যা খুশি তাই করব। স্থান কাল বিচার না করে যেখানে সেখানে যা খুশি তাই করা যায় না বেগম। তাছাড়া তারাপুর মৌজা আর আমাদের নেই। নেই কেন? মৌজাটা নাটোরের রানী সাহেবা অন্নদা সুন্দরীর এখতিয়ারভুক্ত হয়ে গেছে। কি করে হলো? বিনিময় করেছি, নাটোরের একটা মৌজার বিনিময়ে তারাপুর মৌজা আমি ছেড়ে দিয়েছি। আবার টেনে ধরো। টেনে ধরবো? হ্যাঁ। উপায় নেই বেগম, উপায় নেই। আমি চুক্তিপত্রে দস্তখত করে দিয়েছি। তুমি না ভারী ও খোদা, তুমি আমার বেগমকে সুস্থ করে দাও। কোথাকে ডাকছো কেন? আমি কি অসুস্থ নাকি? না না, শুধু মাথার গন্ডগোল। ও গো, আমার কি হলো গো? আমার শাদি করা কসম বলছে আমার নাকি মাথার গন্ডগোল আছে। কাল এক যেমন মতলব করছো নাকি? চুপ করো চুপ করো বেগম, চুপ করো। আচ্ছা, বান্দা বাদিরা শুনতে পেলে কি বলবে বলো তো? আমার বললে কেন আমার মাথার গোলমাল আছে? ঠিক আছে, আর আমি বলবো না। বলবে না তো? না। এবার যদি বলো আমাকে
কিন্তু তোমাকে তালাক দিয়ে দেবো, তখন কি মজা হবে। তালাক নিয়ে তুমি বিবির মতো কাঁদবে আর আমি কাশিমের মতো হাসবো। আবার হয় নাকি? হাসলে দুজনেই হাসবো আর কাঁদলে দুজনেই কাঁদবো। ঠিক বলেছো, আমরা দুজন কসম বেগম, বেগম আর কসম জিন্দিগি ভর দুজনে এইভাবে দুজন দুজনকে জড়িয়ে থাকবো। দুলু ভাই, বহিন, ইয়া আল্লাহ, এই যে দেখছি একেবারে প্যারের দরিয়া। তুমি একেবারে বেকুব জাহান মিয়া। কত কাণ্ড করে তোমার বহিনের দিলটা আমি ঠান্ডা করেছিলাম, দিলে তো সব বরবাদ করে। বরবাদ করবে না, শাদি তো করেনি, তাই নয়া বেগমের পেয়ারের মজা বুঝবে কেমন করে? তা ঠিক, তা ঠিক। তবে তোদের প্যারের তসবিরটা দেখে আমার দিলটা খুশিতে ভরে গেল রে বহিন। হেকিমের দাওয়ায় তাহলে কাজ করেছে, মাথা মুন্ডু করেছে জনাব। আধার আধারে আছে, রোশনি অনেক দূরে জনাব। তবে আশা রাখছি সবের এই রোশনি একদিন জ্বলবেই জ্বলবে। জনাব, যাকে তা তুমি এতদিন পর হঠাৎ দেখা দিলে কেন বলো তো ইংরেজের সেপাই? ইংরেজের সেপাই বলে আমাকে এনকার করছেন জনাব? কেন করবো না জাহান মিয়া? তোমার বাপচানের অর্থ সম্পদ আর আমার জায়গির থাকতে পরের নকরি করে তুমি দিন গুজরান করবে কেন? ঘরের দৌলতের নেশা আমার নেই জনাব, আমি ছুটছি বাইরের দৌলতের নেশায়। নিশা কি ভাইজান, কোনো খুবসুরত না জওয়ানি বুঝি? ওরে পাগলি বহিন, ওরে বহিন, তোর কথার জবাব আজ নয়, অন্য একদিন দেবো রে বহিন, অন্য একদিন দেবো। আচ্ছা জনাব, চলি। তুমি কি আমাদের কোনো সাহায্যই নেবে না? সাহায্য? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নেব জনাব, নিশ্চয় নেব। তবে আজ নয়, যেদিন আমার সাহায্যের প্রয়োজন হবে সেদিন আমি হাত পেতে সাহায্য চেয়ে নেব। চলি। কিছু বলবে? আপনি দিলদার ইনসান জনাব, আমার এই পাগলি বহিনটার জন্য আপনার জিন্দেগিটা বরবাদ হয়ে যাচ্ছে, তাই বলছি বলো। ওকে তালাক দিয়ে আপনি আর একটা শাদি করুন জনাব। আপনি হাসছেন জনাব। শাদি করা বেগম বাজারের ফল নয় জাহান মিয়া জনাব। যে কিনে এনে কামড় দিয়ে পোকা দেখে ফেলে দেব। জনাব, বেগম আমার জিন্দেগির দোস্ত, ওকে কি আমি ফেলে দিতে পারি? না জাহান মিয়া না। মনিরুন্নাসকে সুস্থ করবার জন্য আমি জিন্দেগি ভর কসরত করে যাব। রোশনি, রোশনি জনাব, রোশনি, আপনার কথাটা শুনে আমার দিলটা খুশির রোশনিতে ভরে গেল জনাব। ভাবছি এমন ইমানদার ইনসান যদি সবাই হতো জনাব, তাহলে তালাকের বোঝা মাথায় নিয়ে কোনো আম্মা বহিনকে চোখের পানি ফেলতে হতো না। জাহান, আসি জনাব, আর যাবার সময় আপনাকে জানিয়ে যাই আমার লাখো লাখো সালাম, লাখো লাখো সালাম। মনি, মনি, বানু ভাইজান, এই ভাইজান কোথায় গেল? ভাইজান কোথায় গেল? চলে গেছে, আবার আসবে। তুমি এখানে চুপ করে বসো, এক্ষুনি মজলিস আরম্ভ হবে। মজলিস? হ্যাঁ গো মজলিস। বসি? হ্যাঁ বসো, এক্ষুনি নাচা গানা করতে আসবে বিখ্যাত নাচনেওয়ালি তারা সুন্দরী। তারা সুন্দরী? ও নায়েব মশাই, আসুন 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 আসুন। তা তারা সুন্দরীর নাম শুনে আপনি চমকে উঠে থমকে দাঁড়ালেন কেন? আমি মানে? হ্যাঁ, আর মানে বলতে হবে না। তো তারা সুন্দরীর সঙ্গে মোলাকাত করবার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ। এই না মানে? থাক থাক, আর মানে বলতে হবে না, আমি সব বুঝে নিয়েছি। তো যাকে, তা হঠাৎ আপনি এখানে? আর বলেন কেন, হঠাৎ হঠাৎ রানীমার যা হুকুম হচ্ছে, এখানে যাও সেখানে যাও, এটা করো সেটা করো। এবার হুকুম হয়েছে তুমি জায়গিরদার আসাদুল্লাহ খাঁকে এই শুভেচ্ছা পত্র পাঠিয়ে সোজা তারাপুর চলে যাবে। শুভেচ্ছা পত্র? হ্যাঁ, আপনি যে রানীমার সঙ্গে মৌজা বিনিময় করেছেন তার জন্য উনি আপনাকে এই শুভেচ্ছা পত্র পাঠিয়েছেন। এই নিন। বহুত আচ্ছা, রানী সাহেবকে আমার সালাম জানাবেন। আমাকে পত্রটা দাও দেখি, পত্রটা দাও, এটা আমি ছিঁড়ে ফেলবো, বলবো চুক্তিবাদী। না 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 না, ছিল না, তাহলে যে লোকে তোমাকে পাগলি বলবে। পাগলি বলবে বুঝি? দাও পত্রটা দাও। এই নাও। বোঝো না কেন, তোমাকে লোকে পাগলি বললে দিলটাই যে আমার বড় লাগবে। কিছু মনে করবেন না নায়েব মশাই, বেগমটি আমার। কি বেগমটি আমার? কেন থামলে কেন? বলো বলো, বেগমটি আমার, বেগমটি আমার, বলো বলো। খুব ভালো।
ওর দিলটা একেবারে মহব্বতে ভরা। वाह बहुत खुश बहुत खुश। আপনি ভালো দিনে এসেছেন ন্যায় মশাই। আমার বেগমকে খুশি করতে আজ আমি নাচ গানের আয়োজন করেছি। এক্ষুনি খুবসুরত নাচনেওয়ালি তারা সুন্দরী তারা। সালাম সালাম জনাব। একই নাটোরের মহামান্য নায়ক মশাই আছেন দেখছি। তুমি নায়েব মশাইকে চেনো না? চিনি বই কি, উনি তো দু বন্ধুতে যুক্তি করে ওই তুলসী নামের একটি মেয়েকে আলোর রাজ্য থেকে টেনে এনে অন্ধকারে রানী এই তারা সুন্দরী বানিয়েছেন। মিথ্যে কথা। গায়ে লাগলো বুঝি? লুচ্চার আবার মান। তা তোমার সেই বন্ধুটি কোথায়? ডাকো তাকে। ময়ূর ছাড়া কার্তিককে ভালো লাগছে না যে। আর একটা কথা বললে আমি চাপকে তোর পিঠের চামড়া তুলে নেব। এটা তোমার খাস কামরা নয় নায়ব মশাই, জনাব আসাদুল্লাহ খায়ের মেহফিল খানা। এখানে আমাকে চাবুক মারতে গেলে তোমার পিঠের ছাল উনি তুলে নেবেন। তারা নায়েব মশাই ইয়াদ রাখবেন, আপনি যেমন আমার অতিথি, নর্তকী তারা সুন্দরী আমার আমন্ত্রিত অতিথি। আমার মঞ্জিলে দাঁড়িয়ে আমার অতিথির বেচাউত আমি কোনোদিনই বরদাস্ত করব না। याद रखবেন, पहली गुस्ताखी माफ किया लेकिन दूसरा गुस्ताखी माफ नहीं करूंगा। जान, এই মঞ্জিলে থাকার আপনি অযোগ্য। এই মুহূর্তে এই মঞ্জিল ছেড়ে আপনি বেরিয়ে যান। যাচ্ছি। তবে হ্যাঁ তারা, তুইও মনে রাখিস তোকে আমি দেখেছি। ওর কোথায় তুমি কিছু মনে করো না বহিন। তুমি তোমার নাচ গান শুরু করো বহিন, নাচ গান শুরু জি করো। জি জনাব। আজ এই মঞ্জিলেতে, আজ এই মঞ্জিলেতে গে যাই গজল টুঙ্গিরে, ছন্দে তালে নাচ দেখি ইনাম পাবো আশা করি, ইনাম পাবো আশা করি। আজ এই মঞ্জিলেতে গে যাই গজল টুঙ্গিরে, ছন্দে তালে নাচ দেখি ইনাম পাবো আশা করি, ইনাম পাবো আশা করি। আজ এই মঞ্জিলেতে খম্বাজে ঠুঙ্গিরি গানে, খম্বাজে ঠুঙ্গিরি গানে দিল দরিয়ায় তুফান আনে। খম্বাজে ঠুঙ্গিরি গানে দিল দরিয়ায় তুফান আনে। নিদ মহলে নিদ কালে হায়, নিদ মহলে নিদ কালে হায়। প্রেম পেয়ারে ছড়াছড়ি, প্রেম পেয়ারে ছড়াছড়ি। আজ এই মঞ্জিলেতে গে যাই গজল টুঙ্গিরি, ছন্দে তালে নাচ দেখি ইনাম পাবো আশা করি, ইনাম পাবো আশা করি, ইনাম পাবো আশা করি, ইনাম পাবো আশা। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এই নাও তোমার বকশিস। জগৎ তোমাদের বাইচি বলে, লেকিন আমার চোখে তুমি একজন প্রকৃত শিল্পী। তাই তোমার ইনামের সঙ্গে সঙ্গে আমি তোমাকে দিলাম আমার দিলের অভিনন্দন। আবার এসো বহিন, আবার এসো, আবার এই মঞ্জিলে এসো। মা 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 কোথায় গেলে গো? মা এই যে বাবা, আমি তোরে পথ চেয়ে বসে আছি। ঘরে এক দানাও চাল নেই। তুই যজমান বাড়ি পুজো করে চাল নিয়ে আসবি, তবেই তো হাঁড়ি চড়বে। এই নাও হাঁড়ি চাপাও। এ কি, কতগুলো যজমান বাড়ি পুজো করে? এই এক মুঠো চাল কেন এই বলছো তো? কি হবে মা, শুকর বছর দেশে দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেছে, লোকে খেতে পাচ্ছে না। পুজোর চাল বাতাসা ওরা দেবে কি করে? কাল থেকে হয়তো শুধু ফুল জল দিয়ে ঠাকুর সেবা করতে হবে। কি হবে বাবা, কি হবে? বাবা না হয় তারা মায়ের মন্দিরে কাজ পেয়েছে, মায়ের ভোগ খেয়ে তার দিন চলে যাবে। কিন্তু এদিকে তোর দিদি জয়কালী স্বামীকে হারিয়ে ঘরে বসে আছে। দ্রব্যময় সুন্দরী তুই, আমি, এতগুলো মানুষ খাবো কি? কেন? দাদাকে বলো, সে তোমার বড় ছেলে, সংসারের দায়িত্ব তারও। আমি একা এর বেশি কিচ্ছু করতে পারবো না। না বাবা না, বোঝা নয়। তবে ওসব তবে কিন্তু রেখে দাও মা।
তোমাদের গোষ্ঠী শুদ্ধ সবাইকে খাওয়াবার জন্য আমি মুটেগিরি জনমজুরি করতে পারবো না। ছি 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 ছি, কি বলছিস রাম? ওরে, মায়ের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? আরে বলবে না কেন, বলবে না কেন? ওই একরত্তি ছেলের উপর এত বড় সংসারের ভার চাপিয়ে দেয়া অন্যায় নয়? না না ভাই, সব ভার রামকে বলতে হবে কেন? তার মায়ের মন্দিরে বাবা ফুল তোলার কাজ পেয়েছে, সে যা মাইনে পাবে। মাইনে? হে কি ভাই, তুই হাসছিস কেন? খেপার উপর তোর ভরসা দেখে আমার বুক ঠেলে হাসি বেরিয়ে আসছে। হাসবেই গো তো বাবু মশাই, হাসবেই তো। হাসি ঘরের মানুষ তুমি, কান্না ঘরে দুঃখ বুঝবে কি করে? কি বললি রে চাষা? চাষা হলেও খাসা কথাটা বলতে আমার মুখে আটকাই না বাবু। সর্বেশ্বর, তুমি এত বড় লোক, তোমার বোন ভাগনা কত গরিব, ওদের দুঃখের কথা শুনে তোমার হাসতে একটু লজ্জা করছে না? এক চড়ে তোর গালটি আমি ভেঙে দেব রে চাষা। না মামা, ওই রাস্তায় যেও না। সর্বদা লাঙল টানা কোদাল ধরা হাত, চটটা যদি ঘুরে আসে তাহলে তোমার মুখটা পিছন দিকে হয়ে যাবে। রাম, তুই আমাকে? ছেড়ে দে হেম, এইসব তর্কাতর্কি শুনলে পাড়ার লোকে বলবে কি? লোকে যা বলে বলুক, এতটুকু ভাগনার মুখে বুড়ো ঠাকুরদার মতো কথা আমি কিছুতেই সহ্য করব কি না। করবে গো মামা? মারবে? মারো মারো, আমি তোমার ভাগনা, সব সহ্য করতে পারি। কিন্তু সর্বদা আমাদের দুটুকরো জমি ভাগে চাষ করে। বাবা ওকে ছেলের মতো স্নেহ করতো, ওর গায়ে হাত তুললে বাবার আত্মা তোমায় ক্ষমা করবে না। এই কথাখানি তুমি ভেবে দেখো। হয়েছে বাবা, হয়েছে, আমার ঘাট হয়েছে। রাগ মানুষের ভূত ভবিষ্যৎ সব কিছু ভুলিয়ে দেয়। এই কথাটা আমার খেয়াল ছিল না। ভেবেছিলাম তোদের দুঃখের দিনেই তোদের পাশে পাশে থাকবো, তাই। কেন হবে না ভাই? বোনের দুঃসময়ে ভাই পাশে থাকবে, এ তো আনন্দের কথা। তাহলে আর দেরি করিসনি দিদি, তুই তোর ছেলে মেয়েদের নিয়ে নবগ্রামে, মানে আমার বাড়ি চল, খেয়ে পরে বাঁচবি। কি করে যাব ভাই? এ আমার স্বামীর ভিটে, মরার আগে এই ভিটের মায়া কি আমি ছাড়তে পারি? আর তাছাড়া আমার এতগুলো যজমান, ওদের বাড়ির ঠাকুর সেবা ছেড়ে আমি কি মামার বাড়ি গিয়ে থাকতে পারি? খেপা দাদা তারা মায়ের মন্দিরে কাজ পেয়েছে গো, সে কি কাজ ছেড়ে যেতে পারে নাকি? কাজ? কি ভাই, বাবার কাজের নামে তুই হাসছিস কেন? খবরটা তোরা পাসনি বুঝি? কি খবর? খবর এই, মন্দিরের কাজ বামার আর নেই। না, মন্দিরের পুরোহিত বামাকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে। কেন ভাই, কেন? বাবা কি অপরাধ করেছিল? ফুল তোলার বদলে সাজি ভর্তি করে কতগুলো বুনো লতা পাতা ছিঁড়ে এনেছিল। না, এ কথা সত্যি নয়। খেপা দাদা জয় তারা করে পাগল, সে কি মায়ের পূজার জন্য বুনো লতা পাতা ছিঁড়ে আনতে পারে? তাই এনেছে রে চাষা। দাদা পাগল, পাগল নইলে এমন মতিচ্ছন্ন কোনো মানুষের হতে পারে? কি করলি মা, এ কি করলি? আমার হাওড়ে ছেলেটাকে তুই কোথাও থিতু হতে দিবি না। এবার থিতু হবে। মহুটির কালীবাড়িতে ভোগ রান্না করতে গিয়ে ধরিয়ে পুড়িয়ে ছাই করে দিল বলে ওরা তাড়িয়ে দিলে। দেখো কাণ্ড, এখানে বুনো লতা পাতা ছিঁড়ে এনে চাকরি খোয়ালে। এবার কি করবে জানিস? ঘরে বসে কাঁড়ি কাঁড়ি খাবে আর মাটির প্রতিমা গড়ে ম্যা ম্যা বলে চিৎকার করবে। না না না, আমি মাথার ঘাম পায়ে ফেলে খাটবো, আর দাদা বাড়িতে এসে বসে বসে খাবে, ও আবদার চলবে না। আমি তোমার কোনো কথা শুনবো না। দাদা যদি এই বাড়িতে বসে থাকে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। রাম, হ্যাঁ, এটাই আমার শেষ কথা। দিদি, দিদি তুই এখনো ভিটের মায়া নিয়ে পড়ে থাকবি? ভাবতে পারছি না ভাই, ভাবতে পারছি না ছেলে মেয়েদের নিয়ে আমি কি করব। আমি ভেবে ভাবতে হবে না দিদি, ভাবতে হবে না। আমার গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, তুই তো ছেলে মেয়েদের নিয়ে আমার বাড়ি চল, আমি তোদের দুধে ভাতে রাখবো। তার বদলে ওরা তোমার ঝি চাকরের কাজ করে দেবে, তাই না মামা বাবু? চেঁচে উঠলে কেন গো? কথাটা কি আমি মিথ্যে বলেছি? হ্যাঁ, মিথ্যে 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 বলি। আমার কি জি চাকরের অভাব আছে যে আমার দিদি আর ভাগনাদের জি চাকর সাজাবো? ওরে না রে চাষা, না। আসলে ওদের দুঃখের কথা ভেবে আমি ঠিক থাকতে পারছি না, তাই। তুই কাঁদছিস? কাঁদবো না দিদি, কাঁদবো না। কোনো দিদির দুঃখ দেখে কোনো ভাই কি ঠিক থাকতে পারে? পারে না, পারে না। আমিও পাচ্ছি না রে, তাই দুঃখের পাহাড় নিয়ে আমি চলে যাচ্ছি। আর যাবার সময় বলে যাচ্ছি, তুই যদি আমার বাড়িতে না যাস
আমি খেতে পারবো না, আমি ঘুমোতে পারবো না রে। আমি শুধু তোদের কথা ভাবতে ভাবতে হা হা কাঁদবো আর কাঁদবো রে, কাঁদবো। সর্বেশ্বর, কি করে বলতো বাবা? মামা বাড়িতে বসে থাকলে রাম বাড়ি ছেড়ে চলে যাবে, তবে কি মামাকে ওই হেমচন্দ্রের বাড়িতে পাঠিয়ে দেব? না না মাঠা না, আমি বেশ বুঝতে পারছি ওই মামা বাবু খেপা দাদাকে গরু চড়াতে পাঠাবে, আর তুমি যদি যাও তোমাকে তোমাকে ঝি খাটাবে। না না মাঠা না, বাবা ঠাকুরের দাস এই সর্বেশ্বর লেট বেঁচে থাকতে তা হবে না মাঠান, তা হবে না। সর্বেশ্বর, এই বছরটা বড় খারাপ বছর মাঠান। তোমাদের জমিটুকু ভাগ চাষ করে শুকর বছর বলে এক মুঠো ধানও হলো না। আমার নিজের 2 বিঘে জমি আছে, সেই জমির ধানও শুকিয়ে গেল। এমন দিনে যদি আমার ঘর থেকে আমি 1 মুঠো চাল তোমাদের ঘরে এনে দিতে পারতুম, তাহলে তাহলে আমার একটু পুণ্য হতো, কিন্তু হলো না, হলো না মাঠান। এ আমার কপাল পোড়া কপাল। এ কি করছো সর্বেশ্বর? কপাল চাপড়ে কাঁদছো কেন? না না, কাঁদবো না, আর কপালও চাপড়াবো না, যদি তুমি আমার একটা কথা রাখো। কি কথা বাবা? আমি চাষার বেটা হলেও ঘর আমি জন্মজুরিয়ে করতে পারি। এখন চাষের কাজ না থাকলেও অন্য কাজে গতর খাটিয়ে আমি 2 পয়সা রোজগার করে আনবো, আর সেই 2 পয়সার একটা পয়সা তোমাকে নিতে হবে মাঠা। না কেন মাঠা? ওই 2 পয়সায় আমি ভাগ বসালে তোমার ছেলে মেয়ে খাবে কি? ও, তাহলে আমি তোমার ছেলে নই? আমি কি তোমায় মা বলে ডাকি না? বাবা ঠাকুর কি আমাকে ছেলের মতো আদর যত্ন করতো না? মাগো, ছেলের পয়সায় মা বাবার কি কোনো অধিকার নেই? সর্বেশ্বর, তোমার কোনো কথা শুনবো না। তুমি যদি এই চাষার ছেলের আবদার ফিরে দাও, তাহলে আমি এই মাটিতে মাথা ঠুকে রক্ত। ছেলের আবদার মা কি কখনোই ফিরিয়ে দিতে পারে? তোমার এই রোজগারের 1 পয়সা আমি মা তারার 1000 পয়সার দান বলে আঁচল পেতে নেব। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। না 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 না, যাবনি যাবনি, আর আমি তারাপীঠে ফিরে যাবনি। ওরা সবাই মিলে আমাকে মেরে ধরে তারাপীঠ থেকে তাড়িয়ে দিল, বললে নাকি আমি মায়ের ভোগ চুরি করে খেয়েছি। দূর শালা, তোর খাওয়ার নিকুচি করেছে, আমি জঙ্গলেই পড়ে থাকবো। হ্যাঁ গা মা, ও মা, আমি যে এত তোকে ডাকছি, তবু তোর দয়া হচ্ছে নি বল? তবু তো দয়া হচ্ছে নি। অথচ দেখো কতজনে আমার মাকে কত কি নামে ডাকে। ওই যে যারা মগ, তারা কি বলে? মগ বলে, মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা, মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা, খোদা বলে ডাকে তোমায়, খোদা বলে ডাকে তোমায়, মুঘল পাঠান সৈয়দ কাজী। তুমি জানো ভোজের বাজি, জেনেছি তারা। তুমি জানো ভোজের বাজি, জেনেছি তারা। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, গভীর জঙ্গলে আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে রক্ষা করো। জঙ্গলে পথ হারিয়েছে। ও ভাই, এদিকে 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 এসো, এদিকে এসো, এদিকে এসো। এই যে আমি এখানে আছি। পথ পেয়েছি, এই তো আমি পথ পেয়েছি। ও খোদা, তুমি আমায় রক্ষা করেছো। ও বাবা, তুমি আমার কে গো? হ্যাঁ, আমি আসাদুল্লাহ খা, বীরভূমের জায়গিরদার। রানী সাহেবার নিমন্ত্রণে আমি তার জমিদারিতে যাচ্ছি, কিন্তু পথে একটা বাচ্চা মেয়ের সঙ্গে আমার দেখা হলো। সে বললে, তুমি নাটোরে যাবে তো? ঠিক আছে, তাহলে আমি তোমাকে সহজ পথ বলে দিচ্ছি। তুমি ওই জঙ্গলের পথে চলে যাও। প্রথমে আমি বিশ্বাস করিনি,
কিন্তু কিন্তু মেয়েটির মুখের দিকে তাকাতেই আমার মনের ভিতর এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো। মনে হলো হয়তো জঙ্গলের মধ্যে গেলেই আমি বেহেশতি কোনো কিছুর সন্ধান পাবো। তাই বিনা প্রশ্নে আমি জঙ্গলের পথ ধরলাম, কিন্তু আমি পথ হারিয়ে ফেলেছি। হঠাৎ শুনতে পেলাম কে যেন একজন মধুর সুরে গান করছে, আর সেই গান অনুসরণ করতে করতে আমি এখানে এসে পড়েছি। কিন্তু পিপাসায় আমার কণ্ঠ শুকিয়ে আসছে। পানি, আমাকে একটু পানি দিতে পারবে ভাইজান? এই রে, কি বিপদে ফেললে বলো দেখি। হ্যাঁ, এই জঙ্গলের ভেতরে আমি আবার জল কোথায় পাবো গো? হ্যাঁ, জল, আচ্ছা তুমি আবার এসো দেখি। ও দেখি জলটা পাওয়া যায় কিনা, দেখি। কিন্তু ভাইজান, আমি যে আর এক পাও চলতে পারছি না। তবে কি এই গভীর জঙ্গলে আমার ইন্তেকাল হবে? না, তা কিনতে হবে নেই। এই তুমি দাঁড়াও তো ভাই, আমি ওই দিকটা দেখে আসছি। আমি ওই দিকটা দেখে আসছি। কি আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে কেন? তবে কি এই গভীর জঙ্গল থেকে আমি আর বের হতে পারবো না। ও খোদা, তুমি আমায় রহম করো। শুনেছে এই তোমার খোদাই বলো আর আমার বড় ভাই বলো, তোমার কথা ঠিক শুনতে পেয়েছি। ও বাবা, জঙ্গলের ভিতরে ঢুকে দেখি একটা জায়গা থেকে কেমন চুরচুর করে জল পড়ছে। হ্যাঁ, পাশেই ছিল একটা শ্মশান। এই শ্মশান থেকে সরাটা তুলে নিয়ে ভালো করে এটাকে ধুয়ে তোমার জন্য জল নিয়ে এসেছি। লাও, খাও দেখি ভাই, খাও। কি হলো গো? না, আমি যাই কীর্তার আসাদুল্লাহ খা। তাছাড়া হিন্দুদের ব্যবহার করা কোনো পাত্রে আমি কিচ্ছু খেতে পারবো না। শালা বেদরে ব্যাটা, হ্যাঁ তোর সংস্কারে লাগছে তাই লয়? হ্যাঁ রে শালা, একটা কথা বল দেখি। আমি তো না এটাকে জল বলছি, তুই তো বলছিস পানি। ওরে শালা, জলের রং আর পানির রং কি আলাদা রে? ওরে আমরা আমাদের জন্মদাত্রী মাকে বলি মা, আর তোরা কি বলিস? আম্মা, তাই তো? ওরে শালা, মা বলেই ডাক আর আম্মা বলেই ডাক, যে নামেই ডাকবি মাকে কিন্তু ঠিক সাড়াটা দিতে হবে। কে তুমি ভাইজান? জীবনের এমন কঠিন তত্ত্ব কথাকে এত সহজ করে বুঝিয়ে দিলে। না, আর আমার কোনো সংস্কার নেই। দাও ভাই, দাও ওই জল আমি পান করব। কি জল না তরল অমৃত। আমার মনের মধ্যে এক প্রশান্তির জোয়ার বয়ে গেল। আমার দেহের মধ্যে এক তাকত ফিরে এলো। তুমি কে ভাইজান? তুমি কে? খেপা, সবাই আমাকে বামা খেপা বলে ডাকে রে শালা। বামা খেপা? তুমি বামা খেপা? তোমার নাম আমি কত শুনেছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার মুশকিল আসান করতে পারবে। তুমিই পারবে আমার মনের শান্তিকে ফিরিয়ে দিতে। আমি শালা কিছু করতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। যদি পারে তো আমার বড় মাই করতে পারবে। বড় মা? সে আবার কে? বড় মা আমার তারা মা। হ্যাঁ, পারলে আমার বড় মাই পারবে তোমার মুশকিল আসান করতে। তুমি এক কাজ করো দেখি ভাই, তুমি একবার আমার এই বড় মায়ের কাছে যাও। ওই তো তারাপীঠে যাও দেখি। যাবো ভাইজান, যাবো। আমি ওই তারাপীঠে যাব। মনে আমার আশা নিরাশার খেলা চলছে। আমার আজন্মের সংস্কার আমাকে মন্দিরে যেতে নিষেধ করছে। আমার দিলের আকাশ আজ অন্ধকার মেঘে ঢাকা। যদি কোনোদিন খোদার মেহেরবানি আর তোমার তারা মায়ের কৃপায় এই দ্বিধা দ্বন্দ্ব দূর হয়, সেই দিন আমি আবার তোমার কাছে ফিরে আসবো। আজ যেমন তুমি আমাকে বেহেশতের ফরিস্তা হয়ে দেখা দিলে, ঠিক সেই দিনও আমার পীর হয়ে এই মুরিদকে তুমি পথ দেখিও ভাইজান। তুমি পথ দেখিও। আদাব। সবারই মুশকিল আসান করবে। শুধু ছেলেবেলাতেই অষ্টরম্বা। দাঁড়াতো দেখছি, আমি দেখছি। এবার আমি তোকে দেখি।
হ্যাঁ কি ওই শ্বেত শিমুলতলায় কি সুন্দর একটা বেদি, হ্যাঁ ওই বেদিটা যেন আমাকে আয় আয় বলে কাছে রাখছে। যাই ওই বেদিটায় বসে আমি আমার বড় মাকে মন দিয়ে রাখবো, আমি আমার বড় মাকে প্রাণ দিয়ে রাখবো। জয় বড় মা, জয় বড় মা, জয়। আমি ওই বেদিটার দিকে এগোতে পারছি না কেন রে? আমার মনে হচ্ছে কে যেন আমার পায়ে কত বোঝা চাপিয়ে দিয়েছে রে। কে গা তুমি? হ্যাঁ 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 করে হাসছো। আমি ছেলের মা গো, পাগল স্বামী স্ত্রী, স্বামীর সঙ্গে এখানে সেখানে ঘুরে বেড়াই। তা ভালোই তো করো গো, ভালোই তো করো। আমার সীতামাও তো ওই রামচন্দ্রের সঙ্গে বনে ঘুরে ঘুরে বেড়াতো। সবই তো জানো দেখছি। জানবো নি কেন গো? আমার বড় মা আমার পাশে থেকে আমার কানে সব কিছু বলে দেয়। কেন আশেপাশে থেকে বলে কেন? সামনাসামনি দাঁড়িয়ে বলতে পারছে না? এইবারে দাঁড় করাবো তো। হ্যাঁ গো মা, ওই দেখো না, দেখো ওই যে শ্বেত শিমুলতলায় কি সুন্দর একটা বেদি। হ্যাঁ গো, ওই বেদিটা যেন আমাকে আয় আয় বলে কাছে রাখছে। আমি যেতে চাচ্ছি, কিন্তু আমার পা দুটো কেন মাটিতে গেঁথে গেছে বলে মনে হচ্ছে। বলতে দেবেই তো, কেন দেবে না? ওই যে খুব শক্তিশালী আসন, ওখানে বসে পরশুরাম দুর্বাসা সিদ্ধি লাভ করেছে। ওই আসনের শক্তি কি কম? ওই আসনে বসতে হলে গুরু দীক্ষা নিয়ে দেহ শুদ্ধি করে গুরুর দেওয়া বীজ মন্ত্র ধারণ করতে না পারলে ওই আসন তোমাকে বসতেই দেবে না। অবাধ্য হলে তোমার প্রাণটাই চলে যাবে। বাবা, প্রাণ চলে গেলে কি করে হবে? আমাকে এখন বাঁচতে হবে বলে কথা? আমাকে আমার বড় মায়ের সঙ্গে দেখা করতে হবে। আমি আমার বড় মায়ের সঙ্গে দেখা করবো, আমি আমার বড় মায়ের সঙ্গে খেলবো, আমি জবা ফুলের মালা গেঁথে আমার বড় মাকে পরাবো গো। এই জঙ্গলে জবা ফুল কোথায় পাবি রে বাবা? পাবো গো, পাবো। হ্যাঁ, আমার বড় মায়ের যদি দেয়া হয় না, তোমার এই জঙ্গলের মধ্যেও ও মা দেখো ওই দেখো একটা গাছ, ওই দেখো একটা জবা ফুলের গাছ, কেমন জবা ফুলে ভর্তি হয়ে আছে। যাই আমি জবা ফুল তুলে যাই, আমি আমার বড় মাকে বলবো, কি হলো? কি ভেবেছো? হ্যাঁ, আমি ওই চলে যাব, আর তোমার এই যে থালাটিতে কি আছে আমি না দেখে চলে যাব নাকি? হ্যাঁ, বলি কি আছে বলে দেখি। তোমার থালাটিতে অনেকক্ষণ ধরে বাবা এমনি করছো। কি আছে গা? খাবার গো, খাবার। কার জন্য এনেছো? তোর জন্য রে বাবা। বয়ে গেছে শালা তোর খাবার খেতে। সে কি রে শালা? এই খাবার জন্য শালা জানি আমি ওই ভোগকে দেখে যাইনি। ওই বেদর বেটি বললে যে ওরে বাবা, ছেলেকে না খাইয়ে মা কি করে খাবে, তুই আগে খা তারপরে আমি খাবো। সবাই খেতে গেছি, ওই মন্দিরের পুরুষ কোত্থেকে এসে আমার পিঠে মারলো এক লাথি, আর তাকিয়ে দেখি ওই বেদর বেটি ফ্যাক করে হাসছে। তুই সত্যি তো? তুই বলো এটা অন্যায় হয়নি? খুব ভুল কাজ হয়েছে। হ্যাঁ, খুব ভুল কাজ হয়েছে। এসো বাবা, আমি তোমাকে খাবো। তুমি ভেবো না গো, তোমার বড় মাই আমাকে পাঠিয়েছে। আমাকে বললে খেপা ছেলেটা আমার অভিমান করে জঙ্গলে না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি যাও তাকে কিছু খাইয়ে এসো। তাই তো এসেছি। হ্যাঁ, আমার বড় মা পাঠিয়েছে তো। আমি জানি আমার শুকনো মুখ দেখলে আমার বড় মা কিছুতেই চুপ করে। তবে দেখো বাবু, আমি আগে খাবনি বলেছি, কিন্তু আমি খাবো। হ্যাঁ, খাবি তো? আমার লোলাটা একটু বেশি, আমি অনেক ভালো খাবার খাবো। 3 দিন শালা কিছু খাইনি। আছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ এনেছি। আমি তো রাজার বেটি নাকি? স্বামীটা আমার শ্মশানে ঘুরে বেড়ালে কি হবে? ছেলের দিকে কিন্তু আমার ভীষণ নজর। বস, আমি তোকে খাইয়ে দিই। অনেক খাবার গো। আহা, কি সুন্দর খাবার গো। হ্যাঁ, শোন, আজ না এক মহাপুরুষ তোর কাছে আসবে। সে হবে তোর সাধন পথের গুরু। সে তোকে দীক্ষা দেবে, কিন্তু তার জন্য তোকে তারাপীঠে যেতে হবে। তারাপীঠ? হ্যাঁ। আমি যাবনি। যাবি নাকি রে? তারাপীঠ যাবনি। ওই বেদর বেটি দূর থেকে বামা বলে কাঁদুক, আমি দেখবো আর হাত তালি দিন আসবো। ওরে বোকা ছেলে, মায়ের মন খারাপ হলে তোর কি ভালো লাগবে? কি রে, লাগবে ভালো? এই নে ঝোলা, তারাপীঠে চলে যা। দিকে যা, খেপা ছেলে কোথাকার। দাও, যখন বলছো এত করে, আর যেতে যখন হবে সকাল বেরোনোই ভালো, নইলে আবার। হ্যাঁ, বল। তুমি কি করে যাবে গো?
এই জঙ্গল থেকে? ছেলে, আমি তো রাজার বেটি নাকি, আমার জন্য আসবে পালকি। হ্যাঁ গো হ্যাঁ, তুমি হচ্ছ রাজার বেটি, হ্যাঁ তোমার জন্য আসবে পালকি। দোলা। হ্যাঁ, আর আমি তো খেপা, তাই আমার ভাগ্যে এই ভিক্ষের ঝোলা। যতই আমায় বলিস খেপা মায়ের কাছে আমি তো খোকা, যতই আমায় বলিস খেপা মায়ের কাছে আমি তো খোকা। পেয়েছি যখন মায়ের কৃপা এবার পাবো তার দেখা, পেয়েছি যখন মায়ের কৃপা এবার পাবো তার দেখা। যাবো তারা পিঠে বড় মায়ের কাছে, আমি 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 যাবো তারা পিঠে। মাঠান, মাঠান, ওহ কোথায় গেলে গো মাঠান? সর্বেশ্বর, তোমাকে আমি মনে মনে খুঁজছিলাম। কি হয়েছে বাবা, অত ডাকাডাকি করছো কেন? আকাশে খুব জল হয়েছে গো মাঠান, মাঠ ঘাট একবারে জলে থই থই করছে। জানি বাবা জানি, রাত্রিরে আকাশ যেন থামতেই চায় না। একদিনের জলে পৃথিবী একেবারে ঠান্ডা হয়ে গেল। এবার জল কাদা মেখে হাসতে হাসতে ধান রুইবো। আর বুঝলে মাঠান, এই ধান যদি ওই ভাদরে তোলাই তোলাই আর আশ্বিনের গোলাই গোলাই জল পায়, তাহলে চার প্রধান হবে গো, আর আমাদের ভাতের অভাব থাকবে না। সবই মায়ের ইচ্ছা বাবা। তোমার হাতে ঢাকা দিয়া ওই বাটিতে কি আছে মাঠান? পায়েস। বাবা সেই যে তারাপীঠে গেল, আর ফিরে এলো না। শুনেছি মন্দিরে ঠাঁই পায়নি বলে গাছতলায় পড়ে আছে। আজ তার জন্মদিন, অনেক কাণ্ড করে একটু পায়েস রেঁধেছি। সেই যেখানেই থাকুক তাকে খুঁজে বার করে নিজের হাতেই পায়েসটুকু খাইয়ে আস। খুব ভালো কথা মাঠান, খুব ভালো কথা। আমার বাবা ঠাকুর বেঁচে থাকলে আমার সঙ্গে যেত, সে আজ নেই। তুমি যাবে বাবা? যাবো বই কি মা, নিশ্চয়ই যাবো। তোমার হাতের পায়েস খেয়ে খেপা দাদা কেমন খুশি খুশি মনে কথা বলবে, আমি কি না দেখে থাকতে পারি? আমি চলো বাবা চলো, আর দেরি করবো না। ও হ্যাঁ শোনো, তুমি আজ আমার কাছে খেও, মামাকে খাইয়েছে, আমরা তিনজনে মিলে একসঙ্গে খাবো, কেমন? চলো চলো। এই যে সর্বদাও রয়েছে দেখছি, একটা ভালো খবর আছে গো। কি খবর? পূর্ণিমা দিন বিশ্বাস বাড়িতে সত্যনারায়ণ পুজো। ওরা বড় লোক, পাওনা গন্ডা যা দেবে তাতে আর 10-12 দিনের ভাতের ভাবনা ভাবতে হবে না। ওরে বাবা ঠাকুর বলতো, জীব দিয়েছেন যিনি আহার দিবেন তিনি। ওটা হয়তো কোথার কথা সর্বদা, এই যে আমরা দুদিন না খেয়ে আছি, কই ঠাকুর তো দুবেলা পেট ভরে খেতে দিল না। তিনি হয়তো পরীক্ষা করে দেখছেন অভাবের জ্বালায় আমরা তাকে ভুলে যাই কিনা। ওটা কথা নয় মা, বাড়িতে বসে থেকে ঠাকুরের নামে দোষ দিয়ে কোনো লাভ নেই, কাজ চাই বুঝলে। কাজের এ কি তোমার হাতে ঢাকা দেয়া, এটা কি মা? পায়েস। পায়েস? হ্যাঁ, আজ তো দাদার জন্মদিন, তাই বাটি ভর্তি করে পায়েস নিয়ে যাচ্ছ তাকে খাওয়াবে বলি, বেশ মজা তাই না মা? ঘরের ছেলেকে না খাইয়ে বাইরের ছেলেকে খাওয়াচ্ছ। না, হবে না হবে না, দাও ও পায়েস আমি খাবো। না না, খাসি বাবা খাসি, ও আমি বাবার নাম করে নিয়ে যাচ্ছি। ওইখানে আমার নামটি জুড়ে দাও। নাম মায়ের হাতের পায়েস কতদিন খাইনি, যায় যায় ওই দাওয়াতে বসে মনের আনন্দে পায়েস খাগে, সাদা ধবধবে পায়েস। যায় যায় না না, বাটি নিয়ে যাস না রাম, ওটা তো দাদার নামে। শুনলে না চলে গেল। তুমি দেখে নিও মাঠান, রাম যেমন খেপা দাদার মুখে জিনিস খেতে দিল না, তেমনি একদিন তার মুখের জিনিস। মাঠান, আমি দুটো চোখে সমান দেখি সর্বেশ্বর। মাঠান, তোমার অভিশাপের আজ একটা চোখে লাগলে আমি সহ্য করতে পারবো না। ভুল হয়ে গেছে গো মাঠান, ভুল হয়ে গেছে। কথাটা বলে আমি খুব অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরে আর অনেকটা পায়েস আছে, চলো সর্বেশ্বর আরেক বাটি পায়েস নিয়ে আমরা তারাপীঠে যাই। চলো, সে যেখানেই থাকুক তাকে খুঁজে বার করে কাছে বসে নিজের হাতে পায়েসটুকু খাইয়ে আসবে। চলো চলো বেরিয়ে পড়ি। চলো চলো। জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এসো এসো ব্রজবাসী, কৈলাসপতি তুমি, তারাপীঠে এসো। কে কে মা তুমি? অলক্ষ্য থেকেই আমাকে শক্তির পীঠস্থান তারাপীঠে নিয়ে এলে। বৃন্দাবনে আমি শিহরির সাধনায় মত্ত ছিলাম, তখন আমার কানে কানে কে কে তুমি বললে তারাপীঠে আসতে। আমার এক মহা শিষ্য এই তারাপীঠে অবস্থান করছে,
তাকে সাধন মার্গের পথ দেখাতে হবে। বুঝেছি মা, বুঝেছি। বৈষ্ণব ও শক্ত ধর্মের মিলন ঘটাতে চাস, মানুষকে বোঝাতে চাস যেই শ্যাম সেই শ্যামা। কৌলপতি মোক্ষদানন্দের কাছে আমাকে সেই সাধক সম্পর্কে জানতেই হবে। সে অচেনা মায়ের কথাতে আমি আমি তো তারাপীঠে ফিরে এলাম, কিন্তু কোথায় কোথায় সেই ঠাকুর বাবা? হ্যাঁ, তার সঙ্গে যে আমাকে দেখা করতে হবে, তার সঙ্গে দেখা না হলে আমি যে আমার বড় মায়ের দেখা ভাবনি। ও ও বড় মা, সেই সেই সাধু বাবাকে একবার দেখিয়ে দে না গো, সেই সাধু বাবাকে একবার। কে কে তুমি? মুখে কি প্রশান্তির ছায়া, চোখে কি মায়া মমতা? তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ গো, খুঁজছি তো বটে, কিন্তু দেখো না, খুঁজে না পাচ্ছি। কি খুঁজছো? কোনো সন্ন্যাসীকে? হ্যাঁ গো, হ্যাঁ, একটা সন্ন্যাসীকে খুঁজছি। আমার এক অচেনামা বলেছে যে এক ঠাকুর বাবা, সে আমাকে দীক্ষা দিতে আসবে। এই দেখো না, আমাকে একটা ঝোলাও দিয়েছে। ওই ঝোলার মধ্যে কি আছে তুমি দেখেছো? না তো, আমি দেখিনি তো। আমাকে দিয়েছে আর আমিও সঙ্গে সঙ্গে কাঁধে নিয়ে চলে এসেছি। আমার অনুমান যদি মিথ্যা না হয়, তাহলে ওই ঝোলার মধ্যে আছে রুদ্রাক্ষ, আর আছে উত্তি। এই তো রুদ্রাক্ষ, এই তো উত্তি। তুমি 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 কেমন করে জানলে গো? তুমি কেমন করে জানলে? তবে তবে তুমি কি সেই ঠাকুর বাবা? তুমি কি আমাকে দীক্ষা দিতে এসেছো? দাও দাও ঠাকুর বাবা, দাও আমাকে দীক্ষা দাও গো ঠাকুর বাবা, আমাকে দীক্ষা দাও। আমাকে আমাকে আমার বড় মায়ের সঙ্গে দেখা করিয়ে দাও গো, আমাকে আমার বড় মায়ের সঙ্গে দেখা করিয়ে দাও। এসো, অদূরে ওই পর্ণকুটির দেখা যাচ্ছে, ওখানেই তোমাকে আজ আমি দীক্ষা দেব। তবে তার আগে নেব আমি তোমার কঠিন পরীক্ষা। এসো, এসো বামদেব, এসো। এই আমার পর্ণকুঠি। ও ঠাকুর বাবা, হ্যাঁ গো, যেখানে দিনের বেলা তো এতটুকু সূর্যের আলো ঢুকেনি, সেখানে রাতের অন্ধকারে এত আলো এলো কোত্থেকে গো? হ্যাঁ, সবই তারা মায়ের ইচ্ছা। তারা মায়ের ইচ্ছা। যে দেখো ওইদিকে। কি কি দেখছো? কি দেখছি আমি? কি দেখছি? চতুর্ভুজা নিমুন্ডমালা পরিহিতা, শিবের বুকের উপর দক্ষিণে পদ স্থাপিতা মহাদেবী। কে কে ওই মহাদেবী? দেবী দক্ষিণা কালী। দেবী দক্ষিণা কালী। দেবীকে প্রণাম জানাও। ও কালী কালী মা কালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থমক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে। এইবার যে দেখো। কি দেখছি আমি? ব্যাঘ্র চর্ম পরিহিতা, শঙ্খমালা বিভূষিতা, সর্প বিভূষিতা, শিবের বুকের উপরে বাম পদ স্থাপিতা মহাদেবী। কে কে ওই মহাদেবী? বিশ্বজননী তারা মা। তারা মা, দেবীকে প্রণাম জানাও। ও চতুর্ভুজাং নীলবর্ণাং জটাযুক্তং মহাভীমং লম্বোদর বরপ্রদেং বন্দে হরহৃদি স্থিতম সর্বশক্তিম নিত্যম ব্রহ্মময়ী পরৎপরা। ওং আদিরূপা মহাদেবী তারিণী দেব্যৈ প্রণাম। এইবার কি দেখছো? ওই ভয়ঙ্করী মহাদেবী নিজ হস্তে নিজ মুন্ড ছেদন করে নিজেই রক্তপান করে তুলেছেন। চারিদিকে ডাকিনী যোগিনীগণ খল খলের অট্টহাস্য করছে। কে কে ওই মহাদেবী? দেবী ছিন্নমস্তা। দেবী ছিন্নমস্তা। কি ভীষণ, কি ভয়ঙ্কর! আমি সহ্য করতে পারছি না। ও ঠাকুর বাবা, আমার জ্ঞান বুদ্ধি সব অচ্ছন্ন হয়ে গেছে। আমি পারছি না, আমি সহ্য করতে পারছি না। রক্ষা করো, রক্ষা করো। শান্ত হও, শান্ত হও ঠাকুর বাবা। মহাশক্তি মহামায়া দশ মহাবিদ্যা রূপে জগতের 10 দিক ধারণ করে আছেন। ওই শক্তির প্রসাদ পেতে হলে চাই কঠোর মনের দৃঢ়তা আর চরম কৃচ্ছ সাধন। তুমি কি পারবে বামদেব?
পারবো পারবো ঠাকুর বাবা পারবো। তুমি তুমি শুধু আমাকে আমাকে আশীর্বাদ করো, আমি ঠিক পারবো গো, আমি ঠিক পারবো। বামা বামা ওই তোমার মা আসছেন, যাও মায়ের কাছে অনুমতি নাও। মা মা আমাকে অনুমতি দেবে? হ্যাঁ গা, মা আমাকে অনুমতি দেবে? তুমি অকৃতদার, মা তোমার মাথার উপরে আছেন, উনি যদি তোমায় সাধনার বেদিমূলক উৎসর্গ করতে পারেন তবেই আমি তোমাকে দেব মাতৃ সাধনার বীজ মন্ত্র, তার আগে নয়। মা, ও বড় মা, ও বড় মা, আমার ছোট মাকে তুই একটু বলে দে না গো, আমাকে যেন সন্ন্যাস নিতে অনুমতি দেয় গো। ও মা, ও মা, দেখবি গো মা, জয় মা, জয় মা। না না, শ্মশানে তো আমার বাবা নেই সর্বেশ্বর। হাল ছেড়ে দিলে হবে না মাঠান, হাল ছেড়ে দিলে হবে না। একটা লোক বললে খেপা দাদা এই শ্মশানের দিকে এসেছে। কি ভীষণ শ্মশান, মোড়া পড়ছে, চারিদিকে শেয়াল কুকুরে মরা মানুষের মাথাগুলো নিয়ে কামড়ে কামড়ে করছে। ও সর্বেশ্বর, কি হলো মাঠান? ওই দেখো কতগুলো বাঘের মতো শেয়াল কুকুর কটমট করে আমার দিকে চেয়েছে, মনে হচ্ছে এক্ষুনি আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি তোমায় বুক দিয়ে আগলে রাখবো মা, আমি তোমায় বুক দিয়ে আগলে রাখবো। এই ছেলে থাকতে শেয়াল কুকুর তোমার গায়ে আঁচড় কাটতে পারবে না। মা গো, ভয় পেলে হবে না, আমাদের আরো ভালো করে খুঁজে দেখতে হবে। আর কত খুঁজবো সর্বেশ্বর, আমার বাবাকে হয়তো শ্মশানে শেয়াল কুকুরে। না না, আমি আর ভাবতে পারছি না, আর ভাবতে নেই গো মাঠান, ভাবতে নেই। খেপা দাদা তারা মায়ের চরণের দাস, মা তার কোনো ক্ষতি করতে পারবেনি গো। তবে মা কেন আমার ব্যথা বুঝছে না? কেন গর্ভধারিণী মাকে তার ছেলে সন্ধান দিচ্ছে না? ওই দেখো মাঠান, একটা কুটির, মনে হচ্ছে কোনো সাধু ব্যবহার ডেরা। মাঠান, ওখানে খেপা দাদা নেই তো? ঠিক বলেছো, ঠিক বলেছো সর্বেশ্বর, সাধু সঙ্গ বাবার ধ্যান জ্ঞান, ওখানেই হয়তো। মামা, মামা কোথায় তুই? সারা দে বাবা, সারা দে। ওই তো কি গো, ও মা, এ বাবা সপাদা, পিলিয়েছিস? ওরে পাগল, কেন বুঝিস না? ছেলে চোখের আড়ালে থাকলে মায়ের বুকে কতখানি ভাবনা বাসা বাঁধে। বুঝি গো মা, বুঝি, কিন্তু আরে রাখ তোর কিন্তু। ওরে, আজ তোর জন্মদিন, মাঠান তোর জন্য পায়েস তৈরি করে এনেছে, তুই খা না। মা পায়েস নিয়ে এসছো? দাও দিদি, আগে তো সব পায়েসটা খাই, তারপর অন্য কথা। দাও 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 দাও। এই শালা, খেয়েছো? না, খেয়েছি। খাবি? না। মাগো, শালা কি মিষ্টি রে। আমার দেহে শক্তি যেমন 10 গুণ বেড়ে গেল গো। এখানে থেকে তোমাকে শক্তি কমাতে হবে না, চলো ঘরে ফিরে চলো। তুমি ঘরে ফিরে চলো, ঘরে ফিরে চলো, চলো। আমি তুই ঘরে ফিরে চল, এখানে থাকলে আমি হয়তো তোকে হারিয়ে ফেলবো। তোমাকে যে হারাতেই হবে মা, তুমি না হারালে জগৎ সংসার এই অমূল্য রত্ন কুড়িয়ে পাবে কি করে? কে আপনি মহাপুরুষ? আমার ঠাকুর বাবা গো, আমার ঠাকুর বাবা আমাকে দীক্ষা দিতে এসেছে। ও মা, ঠাকুর বাবা বলেছে আমাকে সন্ন্যাস নিতে হবে। মা, তুমি আমাকে সন্ন্যাস নেওয়ার অনুমতিটা দাও দেখি। তুমি তোমার স্নেহের আঁচল থেকে আমাকে মুক্ত করে দাও না গো। পারবো না। পারবে না? তোমার একটি রত্ন তুমি তারা মায়ের পায়ে উৎসর্গ করতে পারবে না? উৎসর্গ? রাজকুমারী, কে? আমি তারাপীঠ ভৈরব, আমার আশীর্বাদে বামদেবের জন্ম। তোর স্বামী বামাকে তারা মায়ের কাছে দান করে গেছে, তা কি তুই জানিস না? স্বামীর প্রতিশ্রুতি রক্ষা কর রাজকুমারী। মনে কর, স্নেহের আঁচল থেকে আজ তুই যা হারাবি, কালে ফিরে পাবি তার চতুর্গুণ। লক্ষ লক্ষ মানুষ তোর এই ত্যাগের ফল ভোগ করবে, তাদের কাছে তুই হয়ে থাকবি মাতৃ সাধক বামা খেপার আদর্শ জননী। না, পারবো না,
প্রতিশ্রুতি পালন করতে আমি পারবো না। আমার নারী ছেড়া ধনকে আমি বুক দিয়ে আগলে রাখবো। ওরে তোকে ওরা আমার কাছে কেড়ে নিতে আসছে, তুই আমার বুকের মাঝে লুকিয়ে থাক বাবা, কেউ যেন তোকে দেখতে না পায়। পারছি নি গো ঠাকুর বাবা, পারছি নি। দেখো না মায়ার বাঁধন আমি চিড়তে পারছি নি গো। আমার এক মাকে কাঁদিয়ে আমি আরেক মায়ের কোলে কি করে উঠবো গো? ওগো বড় মা, হলোনি মা, হলোনি গো। আর তোর ডাকে সাড়া দিয়া আমার হলোনি গো। দুর্ভাগ্য তোমার বামদেব, চরম দুর্ভাগ্য। যাও মায়ের কোলে ফিরে যাও। আমি চললাম ব্রজধামে। দাঁড়ান মহাপুরুষ। দেবী সর্বেশ্বর, আমার বুকের ভেতরটা এমন করছে কেন? আমি কি স্বার্থপর? আপন স্বার্থের জন্য আমি কি ব্রাহ্মণের ত্যাগ ধর্ম সব ভুলে যাচ্ছি? স্বামীর প্রতিশ্রুতি অমান্য করে আমি কি নরকগামী হব? না, এ হতে পারে না, এ হতে পারে না। স্বার্থের বোঝা ছুঁড়ে ফেলে দিয়ে আমি ত্যাগ ধর্মকে মাথায় নেব। মা গো, ওরে মা আর আমি গৃহবন্দী করে রাখবো না। ত্যাগের মহামন্ত্র মাথায় ধরে আমি তোকে তারা মায়ের পায়ে উৎসর্গ করলাম। ঘরে ফিরে যাও মা, সন্তানের মঙ্গল কামনা করো। আজ থেকে তোমার ছেলে তারাপীঠ মহাশ্মশানের মহাসাধক। চলো চলো গো মাঠান, চলো চলো। মাগো, ছেলেটা তোমার কোল থেকে হারিয়ে গেল, ফুরিয়ে যায়নি। এক মায়ের কোল ছেড়ে আরেক মায়ের কোলে ঠাঁই পেয়েছে। খেপা দাদা, চলি রে খেপা দাদা, তুই তোর বড় মায়ের কাছেই থাক। আমাদের ছোট মাকে নিয়ে চলে যাচ্ছি, তবে তোর ছোট মাকে আমরা কোনো কষ্ট পেতে দেব না রে। আমরা খুব সুখে রাখবো, খুব সুখে রাখবো। আমার পাগল ছেলে, তোর মাথা থেকে বাঁধনের আঁচলটা আমি সরিয়ে নিলাম। তুই তারা মায়ের পায়ের তলায় লুটিয়ে পড়। ষড়রিপু যেন তোকে শাসন করতে না পারে। আর কি গো মা, বলো বলো। আমি মরে গেলে এই শ্মশানে এনে তুই আমাকে ছাই করে দিস। তোর জন্মদিনে আমি শ্মশান থেকে উঠে এসে এমনি করে তোকে চুমু খেয়ে যাব, এমনি করে তোকে। মাগো, ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোনো জন। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোনো জন। দুরন্ত সমন আসবে যখন, সকলই অসার ভেবে দেখো না। তারা তারা বল রসনা, 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 তারা তারা বল রসনা। জয় তারা, জয় তারা, জয় তারা। এইখানে বসো। আজ আমি তোমার কানে কানে দেবো মাতৃ সাধনার বীজ মন্ত্র।
জয় মা তারা, জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা, 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 জয় জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, ঠাকুর বাবা, ঠাকুর বাবা গো, ও ঠাকুর বাবা, বীজ মন্ত্র জপ করো। জয় তারা, 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 জয় ঠাকুর বাবা, মাকে স্মরণ করো। জয় তারা, মাকে স্মরণ করো। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় 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 তারা, জয় তারা, জয় তারা। ও शक्तिरनन्तबीजा विश्वस्य बीजं परमा शिवाय स्तम्भैतं देवी समस्तमेतत् तं वै पश्यन्या वै मुक्तिहेतु विद्या समस्ता तव देवी भेदा स्त्रीय समस्ता सकला जगत्सु तैकया पूरितं अम्बैतत् काते स्तुतिस्तवरावरक्ति एटायूत समाजुक्तं और चन्द्रशेखरं लोचनत्रय संयुक्तं पूर्णेन्दु सदिशार्णं अतो श्रीपुत्रवर्णाभ्यं सुप्रतिष्ठं सुलोचनं नवजौवन सम्पन्नं सर्वाभरणभूषितं शरणागतदीनार्थ परित्राणपरायणे सर्वसौख्यहरे देवी नारायण नमस्ते सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। বামদেব, তোমার সাধনা সম্পূর্ণ। আজ থেকে তুমি মাতৃ সাধক বামা খাপা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় জননী, জয় কামাখ্যা, জয় মা কালী তারা। জয় জননী, জয় কামাখ্যা, জয় মা কালী তারা। লুকিয়ে খেলা খেলতে এলি এই বুঝি তোর ধারা, লুকিয়ে খেলা খেলতে এলি এই বুঝি তোর ধারা। জয় জননী, জয় কামাখ্যা, জয় মা কালী তারা। জয় জননী, জয় কামাখ্যা, জয় মা কালী তারা। জয় জননী, জয় কামাখ্যা, জয় মা কালী তারা। লাগলো না, লাগলো না, গুলিটা গুলিটা সাহেব সার্জেন্টকে লাগলো না। বিদেশি ইংরেজ আমাদের স্বাধীন ভারতবর্ষকে পরাধীনতা শৃঙ্খলে বেঁধে দিয়েছে। আপোষ নয়, অনুরোধ নয়, সশস্ত্র বিপ্লব করে আমরা দেশের স্বাধীনতা ফিরিয়ে আনবই। ভাগে গেল নো নো পলাইতে দিব না। আজ উহাকে অ্যারেস্ট করিয়া ফাঁসিতে ঝুলাইব। শয়তানটা রাইফেল তাক করে এদিকে ছুটে আসছে। আমার এই ছোট অস্ত্র কাজে লাগবে না। কি করি, কি করি? সামনে সামনে ফাঁকা রাস্তা। না না, পাগল পাগল সাজতে হবে, আমাকে পাগল সাজতে হবে। পাগল 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 সাজতে হবে। পাগল পলাইবার চেষ্টা করিলে শুট করিয়া দিব। ভূত জ্যান্ত মানুষটাকে ভূত করে দেবে। পাগল পাগল, তুমি তুমি একটা আস্ত পাগল। পাগল, আই মিন ম্যাড। শোনো, আই অ্যাম। কোথায় কোথায় হারালো বলো দেখি। না না না, হারাতে দেবো না। পথে ঘাটে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, যেখানে লুকিয়ে থাকুক আমি তাকে ঠিক খুঁজে বার করব। খুঁজি খুঁজি নারী, যে পাই তারি। কাকে অ্যারেস্ট করবেন স্যার? ও তো একটা রাস্তার পাগল ভিখিরি, স্ট্রিট বেগার। হ্যাঁ স্যার, তারানাথ অন্যদিকে পালিয়ে গেছে স্যার।
বা সেটাই দিকেই আসিল। আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমার মনে হয় স্যার তারানাথ ওই বাঁদিকের রাস্তাটা ধরে পালিয়ে গেছে। ও মাই গড, আমার এত বড় ভুল হইল। হ্যাঁ স্যার ভুল। এই লোকটা না, বিপ্লবী তারানাথ হতে পারে না। দেখছেন না রাস্তার ধুলো ঘেটে ঘেটে কি যেন খুঁজে বেড়াচ্ছে। পাবো না, এত সহজে তাকে খুঁজে পাবো না। আমাদের সবাইকে দল বেঁধে খুঁজতে হবে, তবেই তো মিলবে অমূল্য রত্ন। চলুন স্যার, আমরা ওই বাঁদিকের রাস্তাটা গিয়ে তারানাথকে খুঁজে দেখি। এসপি অর্ডার করিয়াছে বসিরহাট হইতে বাই ট্রেনে টেররিস্ট তারানাথ রামপুর হাট যাইতেছে। ও তাহাকে অ্যারেস্ট করো। আর কলকাতায় কোন ডাকাতি করিয়া বীরভূম ডিস্ট্রিক্টে ডাক করে বেড়াইতেছে তাকে ধনেশ্বর বিশ্বাস তাকে অ্যারেস্ট করিয়া ফ্যানে তুলো। বাট ওসব বাট ফাট ছাড়ুন স্যার, চলুন বরং ওই তারানাথকে খুঁজে দেখি, নাহলে স্যার পালিয়ে যাবে। ইয়েস কাম অন। আবার দাঁড়ালেন কেন স্যার? চলুন। আমার ডাউট হইতেছে তুমি উহাকে সার্চ করো। সার্চ? না না স্যার, ওসব সার্চ ফাচ করে কোনো লাভ হবে না। আরে বাবা, রাস্তার একটা পাগলের কাছে কি কখনো এই বোমা বন্দুক থাকে? থাকিতে পারে, থাকিতে পারে, থাকিতে পারে। দেখিতে দেখিতে তোমায় টিকিট কাটিতে হইবে বাবা হুলো মুখ। হোয়াট? হুলো মুখ? হুলো মুখ কি আছে? ইয়ে মানে স্যার ওই যার ফেস মানে মুখ, ওই কিং মানে রাজার মতো, তাকে না এই এখানকার সব লোকেরা ওই হুলো মুখ বলে খুব সম্মান খাতির করে স্যার। শুধু আমি হুলো মুখ না আছে, আমার প্রাডার হুলো মুখ আছে। ঠিক স্যার, প্রাডার হুলো মুখ আছে। একদম ঠিক স্যার। একজন প্রাডার বি হুলো মুখ। ঠিক স্যার। I mean, all the familiar হুলো মুখ। ঠিক স্যার। এই তো, নইলে তোমরা শিকারি বিড়ালের মতো আমাদের রান্নাঘরে ঢুকে আমাদের খাবার চুরি করে খাবে কেন? কি ভগবত করিতেছ? তুমি তারানাথ? স্যার হ্যান্ডস আমি তোমাকে হোকে কে ফাইল করিলা? বাঁচাও বাঁচাও। হোকে তুমি কে? আমি ভৈরবী গো। কাহাকে বাঁচাইতে বলিতেছ? তোমার বড় সাহেবকে। কি হইয়াছে তাহার? বিপ্লবী তারানাথ তাকে গুলি করেছে। হোয়াট? হ্যাঁ গো সাহেব, আমি শ্মশান ঘাটে চান করতে করতে দেখলাম যে গুলিটা তার কান ঘেঁষে বেরিয়ে গেল, আর সাহেব তো ভয়ে দে দৌড়। ডোন্ট লাফ, হাসি বন্ধ করো। বিপ্লবী তারানাথ যে তার পিছনে ছুটেছে, কাছে পেলেই ফোটান। নো নেভার, আই উইল শুট হিম। আমি তাহাকে গুলি করিয়া মারিবে। ডোন্ট বি অ্যাফ্রেড মিস্টার জনসন, আই এম কামিং। হুলো মুখ যাইতেছে, হুলো মুখ। বেশ নাম দিয়েছে গো পাগলা ছেলে, হুলো মুখ। সার্থক নাম। ওরা হিরো বিড়ালের মতো আমাদের ঘরে ঢুকে চুরি করে নিয়ে যাচ্ছে। না না নয়, ওদের লালসার জীব ছিঁড়ে নিতে হবে। আমার অনুমান যদি মিথ্যে না হয়, তাহলে আপনি বসিরহাটের মহান বিপ্লবী তারানাথ। সাবধান। ধর্মে মুসলমান হলেও আমি বাঙালি। ইংরেজ সরকারের চাকরির নামে আমি সংগ্রামী বাঙালিদের পাশে থাকতে চাই ভাই সাহেব, আর চাই এই পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা। ভাই আপনারা এগিয়ে চলুন ভাই সাহেব, আপনারা এগিয়ে চলুন। আমরা সব সময় আপনাদের পাশে পাশে আছি। এখন আসি ভাই সাহেব, এখন আসি। সেলাম সেলাম সেলাম। এমনি বাংলা তথা ভারতের হিন্দু মুসলমান হাতে হাত মিলিয়ে যদি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, তাহলে ইংরেজ ভারত ছাড়তে বাধ্য। ইংরেজ ভারত ছাড়বে, কিন্তু তার আগে তোমরা সংগ্রামী শক্তির সঙ্গে ভক্তি সেবক হও, প্রেম ভালোবাসার পূজারী হও, নইলে ভবিষ্যতে নিজেরাই হিংসা বিদ্বেষে জ্বলে পুড়ে মরবে। স্বাধীনতার কোনো মূল্যই থাকবে না। কে তুমি? এমন কথা তো কোনো সাধারণ মেয়ের কথা নয়। বলো মা, তুমি কে? আমি অনেক ছেলের মা গো, অনেক ছেলের মা। স্বামীটা আমার শ্মশানে মশানে ঘুরে বেড়ালে কি হবে, সিদ্ধি ভাঙ খেলে কি হবে? বুদ্ধিটা কিন্তু তার খুব ভালো। সে একটা পটকা ফাটালো, আর আমি ছুটে এসে সাহেবকে সরিয়ে দিলাম। ভয়ঙ্কর বিপদ থেকে আজ তুমি আমাকে বাঁচালে মা। আজ আমি তোমার কাছে কৃতজ্ঞতা থাক। আগে তুমি তারাপীঠে যাও, সেখানে যে আমার ছেলেটা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। কে তোমার ছেলে? বামা খেপা গো, বামা খেপা। তার কাছে গিয়ে দাঁড়ালে কেউ তোমাকে ছুঁতেও পারবে না। না, ওই ভণ্ড বজরুগ লোকটা ত্রিশমালায় যাবার ইচ্ছা আমার নেই। কি বললে তুমি? বামা খেপা ভণ্ড বুজরুক? নয়তো কি?
শুনেছি তারাপীঠের জটাধারীর দল মদ মাংস নারী নিয়ে তন্ত্র সাধনার ভরণ করে। এমন ব্যভিচারী ব্যক্তিকে আমি ঘৃণা করি। সাবধান, দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করলে তারা মা কিন্তু তোমাকে ক্ষমা করবে না। আরে যাও যাও, ওই ভণ্ড তান্ত্রিকের পীঠস্থান। তবে কথাটা তোমার সম্পূর্ণ মিথ্যে নয়। তারাপীঠে এমন ভণ্ড তান্ত্রিক অনেক আছে, তাদের বিরুদ্ধে বামদেব রুখে দাঁড়িয়েছে বলেই তো তারা বামাকে হেনস্থা করতে চাচ্ছে না। বামা তাদের সব চক্রান্ত ব্যর্থ করে দেবে, তারা বামার কোনো ক্ষতি করতে পারবে না। এসো গো ছেলে, এসো, এমনি এমনি দেব দর্শন করবে তো আমার সঙ্গে চলে এসো। যাও যাও যাও, বামা খেপা লাভ করতে নিয়ে তোমরা হিসাব করো। আমার হিসাব ভারত মাতার মুক্তি, ভারতের সমুদ্র হিমাচলের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে একটাই কথা, তোমরা ওঠো, তোমরা জাগো, তোমাদের সম্মিলিত কণ্ঠস্বর কেঁপে উঠুক ইংরেজ শাসক, পরাধীনতার বাঁধন ছিঁড়ে বলো আমরা মুক্ত, আমরা স্বাধীন। সাম্রাজ্যবাদী শাসকের দল আর আমাদের চোখ রাঙাতে পারবে না, কোনোদিন না, কোনোদিনই না।